Okay, good afternoon, everyone. So I think, okay, still we have 1 minute to go before we'll start our class. Okay, it's 2:40. First of all, can you hear me? Yes, sir. Yes, sir. Okay, fine. All right, so we may start our class, and today what we will be dealing with, that is numerical integration. So have you heard about numerical integration? Yes, sir. Yes, sir. Okay. And of course, you should remember today we will be commencing our last lab, and in the next week you will only having your exams. So before starting the lab, although I don't see everyone, which is a very disappointing because today is the last lab, still I can't see everyone here. So I can see only 15 connection where there should be at least 17 connection. Okay. Sir, I'm hospital admit. Okay, then she should have informed me this. Okay. All right, so let's start our lab. And first, we'd like to set some dates, which will be important. The first date I'm giving you is that your Viva equivalent test, what I say term is Viva equivalent test. And that test will be on next Sunday. That is 14th week Sunday. 14th week lab time, basically. Lab time. Okay, so স্যার ভাইবা মানে হচ্ছে ওই যে আপনি হচ্ছে মেসেজে যেটা নেবেন বলে দিচ্ছি হ্যাঁ আমি প্রসিডিউরটা আরেকবার রিপিট করব সো ডোন্ট ওয়ারি সো দ্যাট শুড বি 31st সো আমি তোমাদের সাথে আজকে ঠিক করে নি ঠিক করে আমি তোমাদেরকে দিয়ে দিব সো 31st October ধরে নাও 3 p.m. will be fine so we can start from 3 p.m. So what will be the process? Process হচ্ছে যে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে ছোট্ট ছোট্ট প্রবলেম আসতে থাকবে এবং মনে করো একটা প্রবলেম আসলো সাপোজ ফার্স্টে প্রবলেম 1 আসলো প্রবলেম 1 এর মধ্যেই টাইমটা বলে দেয়া থাকবে যে এটার জন্য তুমি কতক্ষণ টাইম পাচ্ছ সো এটার জন্য সাপোজ আমি তোমাকে 4 মিনিট টাইম দিয়েছি সো তুমি প্রবলেমটা তোমার ইসের মধ্যে সলভ করবা এই ম্যাটল্যাবে সলভ করবা ম্যাটল্যাবে সলভ করে যে কোডটা আছে সাথে সাথে তোমার ক্লাসরুম পোর্টালটা ওপেন থাকবে আমি একটা পোর্টাল ওপেন করে দিব এই পার্টিকুলার টেস্টের জন্য ওটার জন্য চ্যাটে চলে যাব চ্যাটে গিয়ে জাস্ট এই যে কোডটা পেস্ট করে দিবা পেস্ট করে দিলেই তোমার কাজ শেষ সো এরপরে যখনই 4 মিনিট শেষ হয়ে যাবে আমি শুধুমাত্র বলবো যে নতুন কোয়েশ্চেন আসছে দ্যাট ইজ পুরো এক্সামের মধ্যে আমার সাথে আর কোনো কথা নেই সো এরপরে এই স্লাইডটা চেঞ্জ হয়ে কোয়েশ্চেন নাম্বার 2 হয়ে যাবে এবং সাপোজ তার জন্য ধরে নাও 6 মিনিট টাইম থাকে এটা হচ্ছে তোমার প্রবলেমের ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে সো তারপরে ওটা তুমি সলভ করবা ওটা সলভ করে আবার পোর্টালে তুমি পেস্ট করে দিবা এরকম করে করে যখন লাস্ট প্রবলেম আসবে আমি তোমাকে বলে দিব যে সাপোজ মনে করো 10 নাম্বার প্রবলেমটা লাস্ট প্রবলেম সো আমি তোমাকে বলে দিলাম যে দিস ইজ ইওর লাস্ট প্রবলেম সো লাস্ট প্রবলেমে সাপোজ ধরে নাও 3 মিনিট টাইম আছে সো এই 3 মিনিট যখন শেষ হয়ে যাবে তারপরে আমি তোমাদেরকে প্লাস 1 মিনিট টাইম দিব যার মধ্যে তোমরা তোমাদের সাবমিশন গুলো ক্রস চেক করে দেখতে পারবা দ্যাট ইজ এই লাস্ট প্রবলেমটা সাপোজ ইফ দ্য 10th প্রবলেম ইজ দ্য লাস্ট প্রবলেম দেন আফটার দ্যাট লাস্ট প্রবলেম ইউ উইল গেট around maximum 1 minute time to just check whether your answers are properly given
সো এই 1 মিনিটের মধ্যে তোমরা শুধু ক্রস চেক করে দেখতে পারবা বা হোয়াট এভার ইউ ডু, আই ডোন্ট কেয়ার। সো তুমি জাস্ট 1 মিনিট এক্সট্রা পাবা এবং তারপর থেকে তোমাদের ওই পোর্টালটা বন্ধ হয়ে যাবে। দ্যাট ইজ আই উইল নট অ্যালাউ এনি মোর অপশনস। যদিও ক্লাসরুম এখনো আমাদেরকে কোনো একটা পোর্টাল অফ করার কোনো প্রভিশন দেয় না, আমি টাইম স্ট্যাম্পটা লিখে রাখবো। ওই টাইম স্ট্যাম্পের পরে যারা যারা সাবমিট করবে বা যেই যেই কোয়েশ্চেন ওই টাইম স্ট্যাম্পের পরে আসবে সেগুলো আমি অ্যাকসেপ্ট করব না। তোমরা কি প্রসেসটা বুঝতে পারছো? স্যার কোশ্চেন কি স্ক্রিনে আসবে? হ্যাঁ, স্ক্রিনে আসতে থাকবে। মনে করো জাস্ট এইটা একটা স্ক্রিন বা একটা পাওয়ার পয়েন্ট স্ক্রিন হতে পারে, জাস্ট একটা স্ক্রিনের মধ্যে কোয়েশ্চেন আসতে থাকবে এবং আমি শুধুমাত্র তোমাদেরকে এইটুকু, শুধু আমার সাথে কমিউনিকেশন এইটুকুই হবে, মানে কমিউনিকেশন হবে না, ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে। মনে করো আমি একটা রোবটের মতো জাস্ট বলতে থাকবো, নাও ইউর সেকেন্ড কোয়েশ্চেন ইজ কামিং, নাও ইউর থার্ড কোয়েশ্চেন ইজ কামিং, and now this is your last question. Now you will get 1 minute time to complete your exam. এই আমি শুধুমাত্র এই কমিউনিকেশন গুলো করবো, মাঝখানের কোনো কমিউনিকেশন আমার সাথে হবে না। সো মাঝখানে যেই সিচুয়েশনে আসুক না কেন, এটা তোমাকে নিজেকে ফেস করতে হবে এবং তোমাকে নিজেকে ফেস করে তোমাকে ওটা সলভ করতে হবে। তো এখানে তোমরা কিছু কিছু জিনিসের জন্য একটু রেডি থাকবা। কখনো কখনো কিছু অ্যাটাচমেন্ট দরকার হতে পারে, অ্যাটাচমেন্টটা পোর্টালে পেয়ে যাবা। যে সাপোজ আমি যদি কোনো ডেটা নিয়ে তোমাদেরকে কাজ করতে দিই, যেটা এক্সটার্নাল ডেটা, তাহলে সেই ডেটাটা আমি তোমাদেরকে পোর্টালে দিয়ে দিব। এটাও তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারবে না, ইদার ইউ গেট ইট ফ্রম পোর্টাল অর ইউ ডোন্ট। সো পুরো ভাইবার মধ্যে আমার সাথে কোনো কমিউনিকেশন নাই। এটা করার একটা রিজন আছে। আমি রিসেন্ট টাইমসে কিছু অনলাইন এক্সামে পার্টিসিপেট করছি ডিউ টু মাই পার্সোনাল রিজনস। ওখানে গিয়ে আমি দেখছি তুমি যখন কোনো একটা এক্সাম শুরু করে দাও, ট্রাস্ট মি, এক্সাম শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত মোস্ট 90% ডিসিশন তোমাকে নিতে হয়। সো তোমরা যখন ফার্দার হায়ার স্টাডিজ এর জন্য বা বাইরে যখন বা যে কোনো অনলাইন সিস্টেমে যখন দিবা, এখন জানো যে আমাদের অনেক এক্সাম অনলাইন সিস্টেমে চলে, অনেক এক্সাম অনলাইনে হয় এবং এই পুরো অনলাইন সিস্টেমের মধ্যে ট্রাস্ট মি, যদিও ওখানে মানুষ থাকে, বাট তারা 95% প্রবলেম সলভ করতে পারে না। দে কান্ট ডু দ্যাট। তোমাকে পুরো প্রবলেম তোমাকে নিজেকে সলভ করতে হয়। ইভেন এখনকার সময় অনলাইন এক্সাম গুলো মানে সেন্টারে না গিয়ে বাসায় দেওয়ারও সুযোগ আছে এবং বাসাতেও পুরোপুরি ইউ আর অন ইউর ওন। তো তোমাদেরকে নিজেদের প্রবলেম নিজেদেরকে সলভ করতে পারতে হবে এবং ইউ শুড স্টার্ট দিস প্র্যাকটিস রাইট নাও, বিকজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি ইউএপি স্টুডেন্টদের মধ্যে একটা প্যাটার্ন খেয়াল করেছি দ্যাট আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট। আমরা প্রচুর কমপ্লেন করি এবং ট্রাস্ট মি, তুমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবা তোমার কমপ্লেন কেউ এন্টারটেইন করবে না। either you grab that opportunity or you lose it. There is no in between. মাঝখানে কোনো ইন বিটুইন নাই, যেটা আমি লাস্ট কয়েকটা সেমিস্টার থেকে অবজার্ভ করে আজকে এই কমেন্টটা দিচ্ছি যে আমাদের মধ্যে খুব একটা টেন্ডেন্সি আছে, আমরা কিছু হলেই আমার সিস্টেম খারাপ, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। ট্রাস্ট মি, দ্য ওয়ার্ল্ড ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউর প্রবলেম, ইট ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউ, they don't care about you. তারা তোমার প্রবলেম নিয়ে বদারডই না। তারা একটা অপরচুনিটি তোমাকে দিচ্ছে, তুমি সেই অপরচুনিটিটা হয় নিবা অথবা নিবা না। তুমি কেন নিতে পারো না, they don't care. And আমি আমার পার্সোনাল লাইফ থেকেও জানি যে ইটস আপ টু ইউ whether you take this opportunity. You can shine taking that opportunity, and if you will lose your life or career if you don't take it. আদারওয়াইজ মাঝখানে কিছু নাই, তুমি অনেক অসুস্থ থাকতে পারো বাট ওয়ার্ল্ড ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। সো জাস্ট এটাকে ইমিউলেট করার জন্য আমি এক্সামটা এভাবে করেই নিব, যেই সিচুয়েশনে আসুক না কেন, বা আমি এখন থেকে টেস্ট গুলো এভাবে করেই নেই যে পুরো টেস্টের মধ্যে ইউ আর নট অ্যালাউড টু কমিউনিকেট উইথ মি। টেস্টের পরে তুমি জানাও তোমার কি হয়েছে, তখন এটা আমি কনসিডার করব কি করবো না সেটা দেখা যাবে। বাট টেস্টের ইন বিটুইন টাইমে তোমাদের সব প্রবলেম তোমরা নিজেরা সলভ করবে। টেস্টের আগে ইউ ক্যান আস্ক মি অ্যাবাউট দ্য কোয়ারিজ, যে রাইট নাও তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কোয়ারিজ। বাট যখনই আমি তোমাদের নেক্সট উইকে বলবো যে এখন তোমাদের ভাইবা শুরু হয়ে যাচ্ছে, দেন তারপর থেকে যতক্ষণ না পর্যন্ত আমি বলবো যে ভাইবাটা শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত কনসিডার মি অ্যাজ আ রোবট, যে আমার সাথে কমিউনিকেট করে কোনো লাভ নেই। বলবা যে স্যার কোয়েশ্চেন আমার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আই ডোন্ট কেয়ার whether your screen gets blank or not. শুনতে খারাপ লাগছে বাট দিস ইজ দ্য রিয়ালিটি, এবং এই রিয়ালিটিটা তোমরা এখন 4-1 এ পড়ো। এখন থেকে যদি প্র্যাকটিস না করো বাবা, যারা 5-1 এ উঠেই চাকরি পাইতে চাও পাবা না, খুবই ডিফিকাল্ট। দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি রুড। ইফ ইউ ওয়ান্ট টু বি আ ক্যারিয়ার
a careeristic person, the world is very good. If you don't want to do anything, just chill in your life, then the life is very easy. Still, that will be not easy in the long run, but যারা ক্যারিয়ার করতে চাও তাদের জন্য বলছি লাইফ ইজ ভেরি কম্পিটিটিভ and life waits for no one, no reason. কোনো কারণেই লাইফ ওয়েট করে না। You have to choose which part you want to take. Just বলবা যে স্যার আমার রিজন তো ভ্যালিড, বাট বললাম তো ওয়ার্ল্ড কেয়ার করে না তোমার রিজন ভ্যালিড কি ভ্যালিড না। তুমি আজকে একটা বিসিএস এক্সাম হচ্ছে, সাপোজ আমি বাংলাদেশের পার্সপেক্টিভেই বলি, ওই দিন তোমার কোভিড হয়ে গেল, আল্লাহ না করুক, তুমি খুবই অসুস্থ, তোমার অক্সিজেন স্যাচুরেশন 78-80, তোমার কি ধারণা এটা ওয়ার্ল্ড কেয়ার করে? বিসিএস পরীক্ষা বিসিএস এর মতো হয়ে যাবে, তুমি আর বিসিএস পরীক্ষা দিতে পারবা অথবা পারবা না, নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইট। সো এই জিনিসটা আমি চাই যে তোমরা এখন থেকেই বোঝো, কারণ এটা আমি তোমাদেরকে না শেখালে, আমি তোমাদেরকে যদি একটু হার্শ না হই বা আমি তোমাদেরকে যদি কখনো না বলি, ইউ উইল নেভার লার্ন। সো আমি এটাকে ছোট্ট করে ইমিউলেট করতে চাই আমার থ্রু মাই এক্সামস, স্পেশালি আমি 4-1 এই কাজটা করি। ওকে, সো তোমাদের ভাইভা ইকুইভ্যালেন্ট টেস্ট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন অর কোয়ারিজ থাকে তোমাদের, স্যার এক্সামটা কতক্ষণ হতে পারে স্যার? ডিপেন্ডস, নট মোর দ্যান 1 hour, মানে 1 ঘন্টাও লাগে না আসলে, এটা টোটালি কোয়েশ্চেনের ভলিউমের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, মুখে কোনো কোশ্চেন করা হবে নাকি মুখে বুঝিনি, যে কোয়েশ্চেনটা বুঝিনি, আরেকবার। কোনো কোশ্চেন মুখে করা হবে নাকি শুধুমাত্র? না না না, মুখে না, সবকিছু স্ক্রিনে যাবে। মনে করে বললামই তো, জাস্ট তুমি এটাকে তোমার যে কোনো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, তোমরা ভবিষ্যতে যদি কেউ কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ টেস্ট দাও, তার একটা এক্সপিরিয়েন্স পাবা। ওখানে ওরকম একটা রোবটের মতো একটা রোবট থাকে বাইরে, বা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলো হয় সেখানে জাস্ট একটা রোবট থাকে, যেগুলো অনলাইন টেস্ট, জাস্ট একটা রোবট থাকে, রোবট কথা বলে, ওখানে মানুষের সাথে কোনো ইন্টারাকশন নেই। কোয়েশ্চেন আসতে থাকে, তুমি আনসার করবা, যখন সময় শেষ হয়ে যাবে একাই স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, তোমাকে কিছুই করতে হবে, তোমার পরীক্ষা শেষ, বলে দিবে পরীক্ষা শেষ, বাই বাই টাটা। মাঝে মধ্যে কিছু কিছু এক্সাম তোমাকে মার্কও সাথে সাথে দিয়ে দেয়, সো তুমি একটু কান্নাকাটি করবা, তারও সময় নেই, এই আর কি। সো ওখানে সবকিছু স্ক্রিনে আসবে এবং ওখানে সব ডিসিশন ওখানেই দিয়ে দেয়া থাকবে, ইনস্ট্রাকশনস তোমাকে পড়ে ডিসাইড করতে হবে। সাপোজ আমি তোমাকে একটা গ্রাফ আঁকতে বললাম, এখন তুমি গ্রাফ এঁকে কি করবা, এটা ডিসিশন তোমাকেই নিতে হবে, যে গ্রাফটা আঁকার পরে তারপরে আমি কি করবো। ওখানে ইনস্ট্রাকশনস দেয়া থাকবে যে গ্রাফটাকে তুমি স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে জায়গায় আপলোড করে দাও, এরকম কিছু একটা। সো ওই ইনস্ট্রাকশনস গুলো তখন পড়বা একটু সময় নিয়ে, এবং ওই ইনস্ট্রাকশনস পড়ার জন্য আমি তোমাদেরকে টাইম দিব, এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই। বাট যেটা হবে যে ইনস্ট্রাকশনসটা একটু পড়বা, মানে জাস্ট নিজের উপরে একটু ডিপেন্ডেবল হওয়ার চেষ্টা করো। আমি শুধুমাত্র এই জিনিসটাতেই, এইটাও আমি তোমাদেরকে মানে ওই টেস্টের মধ্যে ইনক্লুডেড রাখতে চাই। স্যার আমরা পারি এরকম কোশ্চেন করে স্যার, নইলে পারা যাবে না। ইয়েস, ট্রাস্ট মি, এই পরীক্ষাটা খুব সহজ হয়। এই পরীক্ষাটার মধ্যে কোডিং এর পার্ট, মানে অ্যালগরিদম ডেভেলপমেন্ট অলমোস্ট নাই। দ্যাট ইজ, আমি এখানে CO1 এ খুব বেশি ফোকাস করি না। তোমরা যদি ওই যে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখো, তাহলে দেখবা যে বেশিরভাগ ফোকাস দেওয়া হয়েছে CO2, আর সবচেয়ে বেশি ফোকাস পাইছে CO3। তাহলে তুমি খেয়াল করো, CO2 আর CO3 এর মধ্যে কিন্তু বেশিরভাগ সময় কিছু বিল্ট ইন ফাংশন পড়ে, কারণ তুমি যখনই অ্যালগরিদম ডেভেলপ করো তখন কিন্তু এটা CO1 এ চলে যায়। সো CO1 থেকে ম্যাক্সিমাম, হয়তো আমি জানি না, আমি ভুলে গেছি, তোমরা কোর্স আউটলাইনটাতে দেখে নিও, ওখানে যেভাবে আছে একদম সেভাবে ডিস্ট্রিবিউশনটা হবে। স্যার 5-5-10 দেওয়া। 5-5-10 এক্স্যাক্টলি। তাহলে CO3 তে থাকবে 10। সো আমি যদি টোটাল 20 পরীক্ষা নেই, 50% CO3 থেকে থাকবে। এবং জাস্ট খেয়াল করে দেখো, CO3 মানে হচ্ছে জাস্ট সাম বিল্ট ইন ফাংশন, যে তুমি কি কার্ভ ফিটিং টুলসটা ব্যবহার করতে পারো, তুমি কি একটা গ্রাফকে ফিট করতে পারো, তুমি কি একটা গ্রাফকে ইন্টারপোলেট করতে পারো, তোমাকে যদি আমি একটা গ্রাফ দিয়ে বলি স্মুদিং করতে, তুমি কি স্মুদিংটা করতে পারো। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? এগুলো কিন্তু জাস্ট তোমাকে শুধুমাত্র ওই টুলসটা ইউজ করতে জানতে হবে, নট নেসেসারিলি তোমাকে আসলে ওখান থেকে কোনো অ্যালগরিদম ডেভেলপ করতে হবে। বুঝতে পেরেছো কি আইডিয়াটা? সো এখানেই তোমার 10% মার্ক চলে আসবে। সো এইটা 10%। সো জাস্ট টোটাল যতগুলো কোয়েশ্চেন থাকবে তার মধ্যে 50% কোয়েশ্চেন এখান থেকে থাকবে। নেক্সট বাকি 25% থাকবে CO2 থেকে। এগেইন CO2 বিল্ট ইন ফাংশন ব্যবহারগুলো থেকেই থাকবে, কারণ আমি তোমাকে এমন কোনো কোয়েশ্চেন তো দিতে পারবো না যেটা তুমি ওই টাইমের মধ্যে করতে পারবে, মানে এটা হচ্ছে চিন্তার খুব কম জায়গা। আর CO1 থেকেও যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলোও দেখবা যে জাস্ট খুব বেশি চিন্তা করতে হচ্ছে না, তুমি যখন একটা ম্যাটল্যাব প্রপারলি ব্যবহার করতে পারো কিনা, আমি শুধুমাত্র সেই জায়গাগুলোতে ফোকাস করব। এখানে অ্যালগরিদমের সুযোগটা খুবই কম।
সো তোমরা আমার ভিডিওগুলো দেখবা এবং ওখানে আমি যে বিল্ট ইন ফাংশন গুলোর কথা বলেছি সেগুলো ইউজ করাটা খুব ভালো করে শিখবা। এবং কোডের মধ্যে সাপোজ আমি তোমাদেরকে পড়াতে পড়াতে কোন একটা ফাংশন শিখাচ্ছি, সাপোজ ফাইন্ড, তুমি কি ফাইন্ড ইউজ করতে পারো? তুমি কি আসলে ফাইন্ড ইউজ করতে পারো? সো তুমি কিভাবে ফাইন্ড ইউজ করতে পারো? সো এই জিনিসগুলো দেখবো। সাপোজ আমি তোমাকে বললাম যে আমার এই ম্যাট্রিক্স এর রো দরকার, তুমি কি রো ব্যবহার করতে পারো? সো এই যে আইডিয়া গুলো, তুমি কি রো সেপারেট করতে পারো, তুমি কি বোঝো যে রো এর ইনফরমেশনটা কিভাবে কালেক্ট করতে হয়? সো ভাইভা মানে তো ওইটাই, খুব ছোট্ট ছোট্ট প্রবলেম থাকবে। তুমি যদি জাস্ট আমার ভিডিওগুলো আরেকবার ক্রস চেক করো এবং টুলস গুলো ব্যবহার করতে পারো, দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। তুমি ওইটুকু পারলে, মোর দ্যান একটু বেশি হয়ে গেল, দ্যাট উইল বি কোয়াইট সাফিসিয়েন্ট। তুমি 80% মার্ক ওখান থেকেই পেয়ে যাবে। তুমি কি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করতে পারো, লিখতে পারো, কিভাবে ইউজ করতে হয় সেটা কি তুমি জানো? দ্যাট ইজ, আমি এখানে পুরো কোর্সের মধ্যে আমি তোমাদেরকে যা যা ইউজ করতে শেখাইছি সেটা আমি দেখতে চাই। সো এখানে CO1 এ এমফাসিস অনেক কম। দ্যাট ইজ, তুমি কি একটা মানে চিন্তা করে একটা কোড লিখতে পারো কিনা সেই জায়গাটা, আমি সেই স্কিলটা এখানে দেখতে চাচ্ছি না। এনি মোর কোয়েশ্চেন? আমি একটা ব্যাপারটা হচ্ছে স্যার, আমি ওই সময় আসলে বুঝতে পারিনি আমরা কি এই কোডগুলো, আপনি বলতেছিলেন চ্যাটের কথা, আবার বললেন যে ক্লাসরুমের কথা, এগুলো কি আমরা আসলে কপি করে দেন ক্লাসরুমে সাবমিট করব না চ্যাটে সাবমিট করব? ওকে, জাস্ট লেট মি শো ইউ। মনে করো আমি যদি আমার কোন একটা ক্লাসরুম ওপেন করি, এগুলো তো কনফিউশনের কোনো দরকারই নাই, আমার ক্লাসরুম কই আছে, এখানে থেকে আসবেন। লেট মি ওপেন ইউর ক্লাসরুম। সাপোজ তোমরা তো এই সবকিছু স্ক্রিন গুলো তো দেখতে পাচ্ছ না যখন স্ক্রিন গুলো শিফট করি? জি স্যার। জি স্যার। গ্রেট গ্রেট। পুরো কম্পিউটারই শেয়ার দিয়েছে, সো আমি কিছু চেঞ্জ করলেই দেখতে পাওয়া যাওয়া উচিত। মনে করো অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে কোনো একটা পোর্টাল ক্রিয়েট করে দিলাম। মনে করো এইটাই সেই পোর্টালটা, জাস্ট এইটা সেই পোর্টাল। এখন এই পোর্টালের মধ্যে দেখো তোমার কাছে কিন্তু দুই রকমের অপশন থাকে। একটা হচ্ছে যে তুমি যদি এটা অ্যাসাইনমেন্ট হয়, তুমি অ্যাসাইনমেন্টের কোনো কিছু আপলোড করতে পারবা। যেমন আমি যদি তোমাদেরকে কোনো স্ক্রিনশট নিতে বলি, স্ক্রিনশট তো আর এখানে অ্যাটাচ করতে পারবা না, সো ওটা তোমাকে আপলোড করতে হবে। আর মনে করো প্রথম কোয়েশ্চেনটার মধ্যে কোনো আপলোড করার কিছু নেই, শুধুমাত্র কোডটা সাবমিট করতে বলেছি, তাহলে সেই কোডটা এখানে পেস্ট করে দিয়ে দিবা। অ্যাজ ফর এক্সাম্পল মনে করো এটা আমার একটা কোড, সাপোজ এটা মনে তোমাদেরই কোড, তাহলে এই যে কোডটা নিবা, কপি করবা, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবা। হ্যাভ ইউ গট মি? তারপরে জাস্ট এখানে প্লে বাটনটা প্রেস করবা। ক্লাসরুমে পার্সোনাল কমেন্ট, এক্স্যাক্টলি চ্যাট বলতে আমি কমেন্ট বুঝাইছি, রাইট? দ্যাট উড হ্যাভ বিন দ্য রাইট ওয়ার্ড। ঠিক আছে, সো এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিবা, এখানে দিয়ে দিবা, তাইলে হয়ে যাবে। এবং এখানে দেওয়ার পরে তুমি কিন্তু এডিটও করতে পারো। ওই যে তোমাকে আমি বললাম যে তুমি মাঝখানে অনেক কিভাবে কাজ করবে, আই ডোন্ট কেয়ার, শুধুমাত্র আমি যখন বলবো টাইম শেষ তারপরে আর কিছু করতে পারবা না, বিকজ ওই টাইম স্ট্যাম্পটা আমি নোট ডাউন করে রাখবো। তারপরে যারা যা জমা দিয়েছো, এই যে দেখো এখানে কিন্তু একটা টাইম স্ট্যাম্প থাকে, ওর পরে যে টাইম স্ট্যাম্প আসবে আমি কোনোটাই কনসিডার করবো না। এখন মনে করো যেটা করার, কি দেখা যায়? অন্যজনের কমেন্ট তো দেখা যায় স্যার, কমেন্ট না না না, এটা কিন্তু তোমার পার্সোনালটা, প্রাইভেট কমেন্টে দিলে দেখা যাবে না। প্রাইভেটটা তুমি কিন্তু তোমারটাতেই শুধু ঢুকবা, দ্যাট ইজ এখানে এইটাতে না, তুমি তোমারটাতে ঢুকে কাজ করবা, কমনটাতে কিন্তু দিবা না। দ্যাট ইজ, মনে করো যে সাপোজ আরেকটা বলি, এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল। মনে করো আমি সাপোজ বিজয়েরটাতে ঢুকলাম, বিজয়েরটাতে সাপোজ আমি কোন একটা আনগ্রেডেড টেস্ট দেখি যেটাতে আমি গ্রেড করিনি, মনে করো এই টেস্টটা, এইটা হচ্ছে তোমাদের টেস্ট। সো এখানে আমি যখন যাব, এই জায়গায় ঢুকে তুমি টেস্টের ভিতরে ঢুকবা, টেস্টের ভিতরে এবার যদি আমি কোডটা পেস্ট করে দেই এবং আমি প্লে বাটন প্রেস করি, এটা আমি আর বিজয় ছাড়া কেউ দেখতে পাবে না। বুঝতে পারছো? তো তোমাকে ওই জায়গাটায় প্রাইভেট কমেন্ট তো লেখাই ওঠে, প্রাইভেট কমেন্ট লিখে ওঠে। ভেরি গুড। সো আমি জাস্ট তাও বলে দিলাম যে ওখানে না, মেইন পোস্টের মধ্যে না। দ্যাট ইজ আ ভেরি গুড অবজারভেশন, যে ওখানে দিলে সবাই দেখতে পাবে, কেউ দেখতে পাইলে তো হবে না। এই কথাটাকে এবার কি ক্লিয়ার হয়েছে? এবং করার পরে তুমি কিন্তু এডিট করতে পারবা, ইউ আর অ্যালাউড টু এডিট, সো তুমি এডিট করতে পারো, বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওই এডিটের দিকে যাইওই না, কারণ তো সময় পাওয়া যায় না। লেটস বেটার try to do it 1 মিনিটে স্যার এডিট করব এক্স্যাক্টলি অন দ্য ফার্স্ট হ্যান্ড। সো এই কারণে ওই যে টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি করবা। ট্রাস্ট মি, এটা এত বড় কোড না, এখানে তো বিশাল কোড আসছে, ওখানে 3-4 লাইনে কোড শেষ হয়ে যাবে। আমি তো শুধু অপারেশন দেখতে চাই, আর কিছু না। সো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, রাদার দিস ইজ দ্য পার্ট ওয়্যার ইউ অ্যাকচুয়ালি ক্যান গ্র্যাব মার্কস।
এর আগেও আমি দেখেছি সবাই মাশাআল্লাহ দিলে এই পরীক্ষাটা অনেক ভালো করে। জাস্ট তোমাকে একটু পড়াশোনা করে আসতে হবে, জাস্ট ইউ ডোন্ট কেয়ার, এই টাইপের অ্যাটিটিউড না থাকলে এই পরীক্ষা ইনশাআল্লাহ অনেক পেয়ে যাবে তোমরা। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। সো এনি মোর কোয়েশ্চেন রিগার্ডিং দিস? আচ্ছা দাঁড়ান, মানে এখানে কোথায় কি যেন আপলোড করলাম, আচ্ছা এটা পরে আমি ডিলিট করে দিব না, পরে এটা দেখতে খারাপ লাগবে। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। ওকে, তাহলে এটা আমাদের ডিসাইডেড হয়ে গেল। নাও লেটস মুভ অন ফর দ্য নেক্সট টেস্ট। নেক্সট তোমাদের টেস্ট হবে আর শুধুমাত্র একটা, সেই টেস্টটা হচ্ছে একটার মধ্যে দুইটা পার্ট থাকবে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলবো ল্যাব ফাইনাল টেস্ট। সো এখন ল্যাব ফাইনাল টেস্ট তোমাদের 1-2 ঘন্টায় হবে, দ্যাট ইজ CO1 এর উপরে একটা, CO2 এর উপরে একটা। তো এখন তোমরা আমাকে বলবা যে তোমরা এই টেস্টটা কবে দিতে চাও। তোমাদের কাউকেই অনলাইনে আসতে হবে না, মানে দ্যাট ইজ রিয়েল টাইমে কাউকেই জুমে প্রেজেন্ট থাকতে হবে না। আমি কোয়েশ্চেন দিয়ে দিব, তুমি কোডিং করবা, কোডিং করে ওখানে টাইম ফ্রেম দেয়া থাকবে, টাইম ফ্রেমের মধ্যে আপলোড করে দিবা। এবং 2টা পার্ট থাকবে এটা, এবং এটা ইফ আই এম নট রং অনেক বেশি মার্ক ক্যারি করে, তোমাদের মানে 35 বা 40% মার্ক বা 30% মার্ক, মনে নাই, ওই ল্যাবটা দেখলাম ওখানে যেই মার্ক ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে হুবহু আমরা ওইটা ফলো। 30%, ভেরি গুড। তাহলে আমাদের CO1 থেকে 15 মার্ক থাকবে, 100-র মধ্যে 15 মার্ক থাকবে, এবং CO2 থেকে 15 মার্ক থাকবে। সো তোমরা এই টেস্টটা আগে কবে দিতে চাচ্ছ সেটা ডিসাইড করো, কবে দিতে চাও। তোমরা চাইলে রবিবার দিনই সন্ধ্যার পরে দিয়ে ফেলতে পারো, ইফ দ্যাট ইজ ওকে উইথ ইউ, অথবা তোমরা অন্য কোনো দিন সিলেক্ট করতে পারো। রোববারে দেওয়াই ভালো হবে মনে হয়, কারণ আমরা ভাইবা দেওয়ার পর একটা প্রিপারেশন থাকবে, সবাই কি বলে। ওকে, সো ইফ দ্যাট ইজ এগ্রিড, তাহলে আমি রোববার দিন সন্ধ্যার পরে নিয়ে নিতে পারি, কারণ এটার সাথে আমার সাথে কোনো ইন্টারাকশন নাই। কোয়েশ্চেন চলে যাবে, তুমি টাইমের মধ্যে করবা, টাইমের মধ্যে করে আপলোড করবা। যদি আমি ওটার মধ্যে সিমিলারিটি পাই, নেগেটিভ মার্কিং পাবা, যেটা আমি তোমাদের সাথে অলরেডি হয়তো শেয়ার করেছি আমার লাস্ট সেমিস্টারের এক্সপিরিয়েন্স, এন্ড দ্যাট ওয়াজ এ ভেরি আই উড সে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এক্সপিরিয়েন্স, বিকজ আমি ওখানে বেশ কয়েকজনের পারফরমেন্স খুব ভালো ছিল, আমি জানি তারা কোড লিখতে পারে, বাট দিন শেষে আমি তাদেরকে মার্ক দিতে পারিনি, নেগেটিভ দিতে হয়েছে। সো টেল মি, কবে দিবা? রবিবার? সবাই এগ্রিড? ওই বাকিরা নাই নাকি তোমরা? আসি এমন একটা স্যার একটা কথা বললেন, এটা আসলে চিন্তা করার একটা ব্যাপার, বিকজ আমাদের অনেকগুলো ভাইবা সামনে আছে। জি স্যার, নেক্সট উইকটা আসলে মানে পুরোটা উইকে হচ্ছে ভাইবা আর হচ্ছে কুইজ, ভাইবা কুইজ। ওকে, আমি হ্যাঁ ফাইন, আমি তাহলে তোমাদেরকে একটা বটম লাইন দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে কোনো সময় তোমরা দিতে পারবা। বটম লাইনটা হচ্ছে, আমি জাস্ট তোমাকে ডেট ধরে বলে দেই একদম, বটম লাইনটা হচ্ছে 6 তারিখ, 6 নভেম্বরের আগে যে কোনো দিন তোমরা দিতে পারবা, জাস্ট আমাকে জানাই দিবা, কারণ এখানে আসলে আমার সাথে কোঅর্ডিনেট করার কিছু নাই। আমাকে জানাই দিলে আমি ওই টাইমে কোয়েশ্চেন স্কেডিউল করে রেখে দিব, মানে ক্লাসরুমে আমি স্কেডিউল করে রেখে দিব, ইনকেস আমি যদি ভুলেও যাই তাতেও প্রবলেম নেই, কোয়েশ্চেন চলে যাবে টাইম। বুঝতে পারছো কি? জাস্ট তোমাকে মনে রাখতে হবে তোমার পরীক্ষাটা কবে। সো তোমরা তাহলে আমি তোমাদেরকে একটু সুযোগ দেই, তোমরা আজকে ক্লাসের পরে নিজেরা ডিসকাস করবা। হ্যাঁ, বাট এটা আজকের মধ্যে আমাকে জানাই দিবা, ম্যাক্সিমাম কালকে সকালের মধ্যে জানাই দিবা, যাতে করে আমি পোস্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো 6 নভেম্বর হচ্ছে লাস্ট, 6 নভেম্বরের আগেই তোমাকে এটা শেষ করতে হবে, কারণ 7 নভেম্বর থেকে আমাদের PL শুরু, এবং বাই দি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ ইউনিভার্সিটি PL এর মধ্যে আমরা কোনো কিছু অ্যালাউড না, নাথিং ইজ অ্যালাউড। সো আই উইল নট ডু এনিথিং হুইচ ইজ নট অ্যালাউড। স্যার আমাদের মানে ফাইনাল টেস্টটা হচ্ছে আপনি একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন, ওইরকম 2টা কোশ্চেন থাকবে আর কি। ওইটা থাকবে শুধু CO1, ওইটা একটা টাইপ হবে। আরেকটা টাইপ হবে যেখানে নিউমেরিক্যাল মেথডস রিলেটেড কোনো একটা থাকবে, যেটা আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, অনসাইট এক্সামে এটা একটু সহজ হয়, মানে এটাতে মার্ক তোলার সুযোগ থাকে। কারণ অনসাইটে হয় কি, মনে করো আমি আজকে তোমাদের ইন্টিগ্রেশনের একটা কোড করাবো, আমি হুবহু কোডটা তোমাদেরকে মুখস্থ লিখতে বলবো, অনেকে মুখস্থ লিখে, অনেকে এটাকে জাস্ট লজিকটা বুঝে নিজে নেবে, বাট এখানে ওই সুযোগটা থাকে। বাট অনলাইন এক্সামে এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট হয়। অনলাইন এক্সামে হয় আমি তোমাদেরকে একটা কোড দিয়েই দিব, মনে করো সাপোজ আজকে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশনের কোড আমি তোমাকে দিয়ে দিব, এটার মধ্যে আমি কোনো ফিচার অ্যাড করতে বলবো, দ্যাট ইজ তোমাকে পুরোটা স্ক্র্যাচ থেকে চিন্তা করতে হবে না, তোমাকে শুধু চিন্তা করতে হবে যে এই কোডের মধ্যে আমি কি করলে এখানে এক্সট্রা ফিচার একটা দিতে পারি।
ক্লিয়ার হচ্ছে জিনিসটা? মানে আপনার কোডটা এডিট করে আমরা পিছনে অ্যাড ব্যাপারটা তো করব। বুঝতে পেরেছি স্যার, হুম। সমস্যাটা হচ্ছে এই ফিচার অ্যাড করাটা স্যার খুবই মানে চিন্তার একটা ব্যাপার। সাডেনলি খুব ইনস্ট্যান্টলি এগুলো করা যায় না স্যার, এর জন্য হ্যাঁ, তোমাকে ইনস্ট্যান্টলি করতে বলবো না তো, এটার জন্য 1 ঘন্টা টাইম পাবে, এটার জন্য 1 ঘন্টা টাইম পাবে, and that is sufficient. স্যার আমাদের জানাশোনার মধ্যে ফিচার অ্যাড করতে বলে মানে এরকম কিছু বলে না যেটা আমাদের জন্য আসলে খুবই হয়ে যাবে। আচ্ছা, জানাশোনার মধ্যে কেমন বলি? সাপোজ মনে করো তোমরা বাইসেকশন মেথডের কোড করেছো, ঠিক আছে? আমি স্যার। এটা যেহেতু বলে দিচ্ছি, এটা তো আর দিব না। সো মনে করো বাইসেকশন মেথডের যখন আমি কোড করছি, কোড করলে কি হয়েছে, প্রতিটা স্টেপটা কিন্তু টেবিল হিসেবে আসে নাই। আমি তোমাকে বলতে পারি, আমি তোমাকে বাইসেকশন মেথডের কোডটা দিয়ে দিলাম, আমি তোমাকে বললাম যে তোমরা বাইসেকশন মেথডের যেই রেজাল্টটা তোমরা খাতার মধ্যে একটা টেবিল বানাও না, তোমাদেরকে আমি বললাম যে এই কোডটাকে এমন ভাবে মডিফাই করো যাতে ওই টেবিলটা তৈরি হয়ে যায়। বুঝতে পারছো কি আইডিয়াটা? জি স্যার। এবং যে ম্যাট্রিক্স কাজ করতে পারো তার জন্য কিন্তু এই কাজটা খুবই সহজ, যে প্রতিটা এন্ট্রির নিচে নিচে একটা করে শুধুমাত্র টেবিলের এন্ট্রি বসানো। বোঝা গেছে? স্যার বিল্ডিং টেবিল ইউজ করতে পারবো না? হ্যাঁ, বুঝিনি। বিল্ডিং যে টেবিল আছে ওটা ইউজ করতে পারবো না? তুমি যা খুশি ইউজ করো, ওখানে যদি কোনো রেস্ট্রিকশন না দেয়া থাকে ইনস্ট্রাকশনস পড়বা, যদি তুমি ইউজ করতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। ঠিক আছে স্যার আমাদের তো ফাইনাল প্রজেক্টটাও সাবমিট করা লাগবে স্যার, ওইটা কোন উইকের ভিতর বা কবে? ফাইনাল প্রজেক্টটা আমি ফাইনালের তোমাদের পরে এক্স্যাক্টলি আমরা আমি final তোমাদেরকে exam যেটা করব। বলেছি, তোমাদের ফাইনাল যেদিন শেষ হবে তার পরের একটা সপ্তাহ আমরা পরীক্ষা নেওয়ার সুযোগ পাই, এটা আমাদেরকে অ্যালাউ করা হয়েছে এখনকার সিস্টেমে। সো ওই 1 সপ্তাহের মধ্যে যে কোনো সময় আমাকে একদিন সময় দিবা তোমরা। 4টা প্রজেক্ট দেখতে হার্ডলি 2 ঘন্টা টাইম লাগবে, 2 ঘন্টার মধ্যে আমি প্রজেক্টগুলো তোমরা প্রেজেন্টেশন দিবে আমাকে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। So, স্যার আমাদের final- কোনো কোডই আসলে দেওয়া হয় না, আপনি বলেছিলেন আপনি সবগুলো কোড কারেক্ট করে এটা আমাদের এইটা কার দোষ? এটা কার দোষ? স্যার এটা- গতকালকে স্যার বলতে চাইছিলাম স্যার, পরে ভাবলাম যে কালকে আবার ক্লাসে আছে। এটা হচ্ছে, হ্যাঁ, দোষ আমার, যে আমার মাথায় একটু সমস্যা, আমি মনে রাখতে পারি না, এখন কি আমাদেরও দোষ করবো? স্যার। এখানে যেটা স্যার, আছে এখন আমার কি হচ্ছে, দিয়ে দেন, এখনটা দিয়ে দেন, আই থিংক আপনি এরপর আবার বলে দিতে পারেন। এখন দিতে গেলে অ্যাটলিস্ট আমার সাথে তোমাদেরকে বসতে হবে, বসে বসে বলতে হবে কোন কোন প্রবলেমের কোড তোমরা পাওনি, আমি ওগুলো তোমাদেরকে দিই। আমাদের স্যার কোনো আমরা কোডই একটা আপনি দেন স্যার না, স্যার। সলভ ক্লাস করি আমরা একটা স্যার পরীক্ষার আগে। ঠিক আছে, ফাইন, তোমরা কবে করতে চাও আমাকে জানাও, আমি সব ক্লাস নিয়ে স্যার, নেবো। কাল মঙ্গলবার দিন করি। ফাইন, আমরা মঙ্গলবার ফ্রি, সবার তো ক্লাস থাকে, ভাইবা আছে। ও সরি, মানে স্যার এটা যে মঙ্গলবার সবাইকে না স্যার, একদিন, শনিবার স্যার, শনিবার এই যে শনিবারের আগের পরের দিন। দিনই কিন্তু হ্যাঁ, স্যার। পরীক্ষা। শনিবার তাহলে তোমাদের শনিবারে কি করতে সুবিধা পারলে- হয়? ফাইন, হ্যাঁ, স্যার, আমি এই শনিবার ফ্রি স্যার। আছি, আমি শনিবার ফ্রি আছি। আর যেটা হচ্ছে, তোমরা এরকম কনসালটেশন নট নেসেসারিলি সবার একসাথে করতে হবে, যদিও আমি একসাথে এটা প্রেফার করি। তাহলে হয় কি, একজনের প্রবলেম আরেকজনের দেখা হয়ে যায়, যে ওর স্যার, একটা এটাও প্রবলেম একটা আসছিল, ভালো। মানে ব্যাপারটা হয় যে তুমি হয়তো একটু চিন্তাও করো নাই, যে এরকম একটা প্রবলেম তো চিন্তাও করা যাইতে পারতো। সো এরকম করলে মানে খুব ভালো নলেজ এক্সচেঞ্জ হয়। বাট আদার দেন দ্যাট, তোমরা যদি চাও যে পার্সোনালি আমার সাথে বসবে, এটা তো আমি সবসময় বলেই রাখছি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি পার্সোনালি। ওকে, তাহলে আমাদের টেস্ট নিয়ে কথা শেষ, তোমরা আমাকে ডেটটা জানাচ্ছ, আমরা আজকের ল্যাব শুরু করি। এবং সবচেয়ে রিঅ্যাসিওরিং কথা হচ্ছে, নরমালি কি হয়, আমরা মনে করি যে ল্যাব যত সামনের দিকে যাইতে ল্যাব তো লাস্টের ল্যাব অনেক কঠিন হওয়া উচিত। ট্রাস্ট মি, দিস ইজ দ্য ইজিয়েস্ট ল্যাব। এবং মানে এত কঠিন কঠিন আমরা কাজ করে আসছি, আজকের ল্যাব একদমই মানে ডাল ভাতের চেয়েও সহজ একটা জিনিস, এত সহজ ল্যাব এটা। কারণ ইন্টিগ্রেশনে খুব বেশি প্যাচ নাই। ইন্টিগ্রেশনে তোমরা যখন খাতায় করে আসছো, তোমরা হয়তো তখনই বুঝে গেছো যে ইন্টিগ্রেশন ব্যাপারটা খুবই সহজ নিউমেরিক্যালি। তাহলে আজকে আমরা যেটা করব, আমি তোমাদেরকে একটা কোড করে দিব, এবং তারপরে তোমরা ওই কোডের মধ্যে একটু মডিফাই করে করে বাকি 2টা মেথডের জন্য কোড করে ইমপ্রম্পটু টেস্ট হিসেবে ওটা জমা দিবা। এবং আমি জানি তোমাদের এটা করতে খুব কষ্ট হবে না। সো দ্যাট ইমপ্রম্পটু টেস্ট উইল বি হেল্পফুল ফর ইউ। তাহলে এবার চলে আসো, আমরা শুরু করি। স্যার, আমরা স্যার হ্যাঁ স্যার আপনি টেস্টের কথা বলেন স্যার, আজকে আবার খেলা আছে, তো আজকে টেস্টটা কি আসলে কিভাবে দেব? আর আজকে টেস্টটা না দেই আমরা স্যার। অন্য মানে Last class। একদিন টাইম দেন এখন স্যার। দেখো, তোমাদের কি মনে হয় না যে যত বেশি টেস্ট দিবা মার্ক তত বেশি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, Test এবং তো কারো অবশ্যই যদি দিতে চাই, আগেরটা স্যার খারাপ একদিন হয়ে যায়। সময় দেন স্যার, একদিন সময় দেন দিতে চাই, তাহলে। স্যার, আজকে তো আচ্ছা, দুটো আগে খেলা আমরা আছে। এইটুকু করি, এইটুকু করি, যাও খেলার জন্য আমি কিছুটা সময় তোমাদেরকে দিব, যাও, এটা আমি মাথায় রাখলাম, আগে Thank আমরা you, এটা sir. করি। এবং করার পরে ডিসিশন নাও। তোমরা টেস্টের নাম শুনলে এত ভয় পাও কেন? ট্রাস্ট মি, আগে দেখো, কাজটা করি, কাজটা খুবই সহজ।
চলে আসো। তো আমরা আজকে ট্র্যাপেজয়েডাল রুলের জন্য কোড করতে চাই, যেটা আমি তোমাদেরকে করে দিব। নাম শুনছো? ওই নাম শুনছো? জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার, ক্লাসে করানো শুনেছি হয়েছে। স্যার আমরা। ভেরি গুড, আমি জানি ম্যাডাম তো ছুটিতে চলে গেছেন। ওকে, তাহলে এবার আসো ট্র্যাপেজয়েডাল রুলের জন্য। তাহলে আমাদেরকে কি করতে হয়, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একবার একটু বলি। প্রথমে আমাদের একটা ইন্টিগ্রেশন থাকবে। আমি যাকে ইন্টিগ্রেশন করতে চাই, তোমরা ক্লাসেরই একটা ইন্টিগ্রেশন আমাকে বলো, তাহলে আমরা মিলাই করতে পারবো। তো তোমাদের ট্র্যাপেজয়েডাল রুলে করানো হয়েছে এমন একটা ইন্টিগ্রেশনের কথা বলো। স্যার এই যে sin x বাই x sin x বাই x লিমিট বলো, লিমিট কত থেকে কত পর্যন্ত ছিল? ওই স্যার এটার লিমিট ছিল π/4 থেকে 3π/2 পর্যন্ত। ওকে, π/4 থেকে 3π/2 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের ট্র্যাপেজয়েডাল রুলের নিয়ম কি? প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো, আমি যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছি সেই ফাংশনটা নিতে হবে। তো আমার এখানে ফাংশন যাকে আমি ইন্টিগ্রেট করতে চাচ্ছি সেটা হচ্ছে sin x বাই x, এটা আমার একটা ইনপুট। দেন আমার আপার লিমিট লোয়ার লিমিট দেয়া থাকতে হবে। সো আমি জানি মোস্ট প্রবাবলি তোমাদের ক্লাসে আপার লোয়ার লিমিট কে বলেছে a, সো সেটা হচ্ছে আমাদের π/4। যদি একটু ডিফার করে আমাকে বলবা। এবং আপার লিমিট হচ্ছে b, which is 3π/2। এবার আমাদের কোয়েশ্চেনের মধ্যে আরো কিছু ইনপুট বলে দিতে হয়, সেটা হচ্ছে আমি কয়টা সেগমেন্টে কাজ করব। মনে আছে কিনা যে আমাকে কয়টা সেগমেন্টে কাজ করতে জি হবে? স্যার। ক্লাসে আমি ছিল স্যার এটা। তাহলে আমাদের কয়টা সেগমেন্টে কাজ করতে হবে? সো আমাকে একটা n এর ইনপুট দিতে হয় যে আমি কয়টা সেগমেন্টে কাজ করব। ক্লাসে কয়টা সেগমেন্টে কাজ করা হয়েছে? 3। হ্যাঁ, 3 মাত্র? জি স্যার 3 ছিল স্যার। আচ্ছা, 3 অল্প একটু সেগমেন্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আসো, তাহলে আমরা 3টা সেগমেন্টে কাজ করব। ভেরি গুড। তাহলে এবার আসো আমাদের কাজ কিভাবে করে করতে হয় ট্র্যাপেজয়েডাল রুলে। যে যখন আমরা ইউনিফর্ম সেগমেন্টে কাজ করি, আমরা নরমালি এই কোর্সে শুধুমাত্র ইউনিফর্ম সেগমেন্টেশনটা পড়াই। যদিও অনেক আগে আমার মনে পড়ে আমি নন ইউনিফর্মটা পড়াইছিলাম, বাট তারপরে আমরা আসলে উভয় করতে গেলে সময় পাই না, কারণ এখন আমরা ওই যে ডেটা ইঞ্জিনিয়ারিং একটু সময় বেশি দিই। অ্যাটলিস্ট আমি যখন থিওরি ক্লাস নেই, ডেটা ইঞ্জিনিয়ারিং আমি একটু সময় বেশি দিই, কারণ আমি এক্সপেক্ট করি যে তোমাদের মধ্যে অনেকেই ডেটা সায়েন্সে ফার্দার স্টাডিজে যাবা। তো বাট নন ইউনিফর্ম সেগমেন্টেশনও থাকে। তো এটা খেয়াল রাখবা যে যারা ফার্দার স্টাডিজে যাবা তাদের অবশ্যই নিউমেরিক্যাল মেথড কোর্সটা করতে হবে, এবং সেখানে গিয়ে এই কিছু জিনিস কমন পাবা, কিছু আনকমন থাকবে। সো আমরা নর্মালি যেটা করি যে ইউনিফর্ম সেগমেন্ট ইন্টিগ্রেশন করি, বাট নন ইউনিফর্ম সেগমেন্টেশনও থাকে, যেটা একটা কার্ভের কার্ভেচারটা দেখে যে কোন জায়গায় কার্ভটা বেশি আঁকাবাঁকা হয়েছে, সেইটাকে ফলো করে সে ওই জায়গায় বেশি বেশি ছোট্ট ছোট্ট সেগমেন্ট নেয়, আর যেই জায়গায় কার্ভের আঁকাবাঁকা কম সেখানে বড় বড় সেগমেন্ট নেয়। সো এরকম ভাবে কার্ভ অ্যাডাপটিভ কোডিংও আছে, যেটা আমরা এই কোর্সে পড়ি না, এটা একটু হায়ার লেভেলের। তো ইউনিফর্ম সেগমেন্টে কি করা হয় যে আমাদের পুরো যে এরিয়াটা আছে, যদি একটু থিওরিটিক্যালি বলি, মনে করো আমাদের এই কার্ভটা ড্র করার পরে এরকম আসে। সো আমাদের এটা হচ্ছে তার লোয়ার লিমিট, হুইচ ইজ a, and this is its upper limit। তাহলে ইন্টিগ্রেশন করার মানে আসলে কি, এইটার মধ্যে যে এরিয়াটা আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা কত সুন্দরভাবে আমরা বের করতে পারি। অ্যাকচুয়াল রেজাল্ট হতো যদি আমি এই পুরোটাই বের করতে পারতাম, দ্যাট ইজ আমার অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে লালটা, যে এটা যে বের করতে পারে দ্যাট ইজ অ্যানালাইটিক রেজাল্ট। বাট নিউমেরিক্যাল মেথডে ট্র্যাপেজয়েডাল রুলে আমরা ছোট ছোট ট্র্যাপিজিয়াম ফর্ম করি। যেমন আমি যদি এখানে একটু বড় করেই দেখাই, আমি যদি এখানে 3টা সেগমেন্টে কাজ করি, তাহলে 3টা সেগমেন্টের কাহিনী কি, আমাকে এই পুরোটাকে 3 ভাগে ভাগ করে ফেলতে হবে। তাহলে এইটা একটা পয়েন্ট, এটাকে যদি আমি x1 বলি, x1 একটা পয়েন্ট, দেন ইউনিফর্মলি x2 একটা পয়েন্ট, দেন x3 একটা পয়েন্ট। তাহলে খেয়াল করে দেখো, আর তাহলে x4 হবে আমার লাস্ট পয়েন্ট। তাহলে 3 সেগমেন্ট মানে 4টা পয়েন্টে ভাগ হয়ে যাবে, পুরোটা 4টা পয়েন্ট থাকবে। তাহলে এবার ট্র্যাপেজয়েডাল রুল যেটা করে দেখো তোমাদের মনে আছে কিনা, যে প্রথম 2টা পয়েন্টটাকে নেয়, প্রথম 2টা পয়েন্ট নিয়ে এদের মধ্যে একটা ট্র্যাপিজিয়াম বানায়। তো এই ট্র্যাপিজিয়ামের যে এরিয়াটা থাকে সেটাকেই আমি বলি হচ্ছে এইটার ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে অবশ্যই ভুল আছে, তো আমাদের এই ভুলটা হচ্ছে এরর। এইটাই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল মেথডের এরর।
যেটাকে আমি মিনিমাইজ করতে চাই। ঠিক একইভাবে আমি যদি পরের সেগমেন্ট চিন্তা করি, তাহলে আমাকে এই পয়েন্ট আর এই পয়েন্টটা নিয়ে কাজ করতে হয়। তাহলে আমি যদি x2 আর x3 নিয়ে কাজ করি, তাহলে আমি এদের দুইজনকে নিয়ে একটা ট্র্যাপিজিয়াম বানানোর চেষ্টা করি। আমি যখন ট্র্যাপিজিয়াম বানাই, এইটা হচ্ছে আমার ক্যালকুলেটেড রেজাল্ট, বাট অফকোর্স ভুল আছে। সো ভুলটা হচ্ছে এই গ্রিন অংশটুকু হচ্ছে আমার ভুল। সো দিস ইজ মাই এরর। ঠিক একইভাবে এর পরবর্তীতে আমাকে কি করতে হবে, এই অংশটা, এই পয়েন্ট আর এই পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে। সো এর ফাংশনাল পয়েন্ট হচ্ছে এইটা এবং এর ফাংশনাল পয়েন্ট হচ্ছে এইটা, এবং এই দুইটা পয়েন্টকে এবার যদি আমি অ্যাড করে দেই, তাহলে অ্যাড করলে এরকম কিছু একটা আসে, অলমোস্ট এরর নাই। সো এর নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন, এবং এই যে অল্প একটু আছে একটা দাগের সুতার মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার এরর। মনে পড়ে গেছে কিভাবে কাজ করে? জি স্যার। ওকে ফাইন। তাহলে এবার এরপরে যেটা করতে হয়, আমার এই প্রতিটা সেগমেন্টে যে এরিয়া গুলো পেয়েছি, সেই এরিয়া গুলোকে যোগ করে দিলে আমার টোটাল ইন্টিগ্রেশন চলে আসে। সো ফার্স্ট এটাকে যদি I1 বলি, তারপরেরটাকে যদি I2 বলি, তারপরেরটাকে যদি I3 বলি, দ্যাট উইল বি মাই ইন্টিগ্রেশন। তাহলে এখানে ট্রাপেজয়েডাল রুলে একটা সেগমেন্টে কাজ করতে গেলে এই যে ট্রাপিজিয়ামের এরিয়া আমরা বের করি, সেই ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলাটা কি আসে? সেটা আসে হচ্ছে এরকম, I is equal to h/2। h মানে হচ্ছে এই যে ইন্টারভাল, কারণ যেহেতু আমি ইউনিফর্মলি ভাগ করেছি, সো সবার জন্যই h সেম থাকে। সো h/2 functional value of the first point and functional value of the second point। দেখো তোমাদের মনে আছে কি জিনিসটা? জি এবার স্যার। এই যে মাত্র আমরা কথাটা বললাম, এই কথাটাকেই আমরা এবার কোডে ট্রান্সফার করবো, এবং খেয়াল করে দেখো এই কথাটার মধ্যে না যদি বলে কোনো কথা নেই, এই কারণে না কোডটা সহজ। দেখো আমি এখানে কোথাও যদি বলি নাই, কারণ যদি বলতে গেলেই অপশন চলে আসে যে এইটা করা যাবে অথবা এইটা করা যাবে। এই পুরো কোডের মধ্যে কোথাও কোনো যদি নাই। সো পুরো কোডটা একদম লিনিয়ার ফ্যাশনে চলতে থাকে। দ্যাটস ওয়াই দিস কোড ইজ ভেরি সিম্পল। কারণ খেয়াল করে দেখো এই কোডের মধ্যে কোথাও আমি কোনো কন্ডিশনাল কোনো কথা বলি না। এখানে কোনো কন্ডিশনাল কোনো কথাই আমি বাংলায় বলি না। তো যখনই আমি বাংলায় কোনো কন্ডিশনাল কথা বলিনি, এই পুরো কোডের মধ্যে কোথাও ইফ আসবে না। তো আমাকে কিছুই চেক করতে হবে না। তো শুধুমাত্র আমাকে কাজটা লিনিয়ারলি করে যেতে হবে। তাহলে এবার আমরা আমাদের অ্যালগরিদমটা ডেভেলপ করি। প্ল্যানিংটা কিভাবে করে করব? আমাদের 1 নাম্বার প্ল্যানিং হবে, আমাকে ইনপুট গুলো নিতে হবে। তাহলে আমার ইনপুট কে? আমার ইনপুট হচ্ছে আমি যে ফাংশনটা নিতে চাচ্ছি সেটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছি। 1 নাম্বার, তার লোয়ার লিমিট কত, তার আপার লিমিট কত, এবং আমি কয়টা সেগমেন্টে কাজ করতে চাই। এবার 2 নাম্বার স্টেপ কি হওয়া উচিত? প্রথমে আমাকে h বের করতে হবে, এবং h তোমরা থিওরি ক্লাসে বের করে আসছো। h বের করার ব্যাপার হচ্ছে b - a ডিভাইডেড বাই n। তাহলে ইন্টারভালটা বের হয়ে যায়। এবার 3 নাম্বার হচ্ছে আমার x কে, x অ্যাক্সিসের কে আপার লিমিট থেকে লোয়ার লিমিট পর্যন্ত এই ইন্টারভালে এতগুলো পার্টে রিজলভ করতে হবে। দ্যাট ইজ আমি প্রথমে x এর টেবিলটা বানায় ফেলতে চাই। তাহলে x এর টেবিলটা বানানোর, দেখো আমি কিন্তু বাংলায় যেভাবে কথা বলছি, তোমরা যদি কোডিং এর সময় এভাবে কথা বলতে থাকো তখন দেখবা কোডিংটা কত সহজ হয়। দেখো আমি কথাটা কি বলেছি, যে আমি আপার লিমিট থেকে লোয়ার লিমিট পর্যন্ত x কে সমান ভাগে ভাগ করতে চাই, বাট সমান ভাগে যে ভাগ করব, ভাগের ইন্টারভালটা কি হবে? ইন্টারভালটা হবে h। তাহলে জাস্ট তুমি খেয়াল করে দেখো, এটাকে যদি ম্যাটল্যাবে ট্রান্সফার করি, x এর টেবিল বানানো কত সোজা। a থেকে শুরু করো, এক্স্যাক্টলি, b তে শেষ করো, h ইন্টারভালে যাও। কথাটা ঠিক কিনা? জি স্যার। এই যে টেবিল ফর্ম হয়ে গেছে। এবার খেয়াল করো, আমার কাজ করার জন্য প্রতিটা x এর জন্য y এর টেবিলটা দরকার হয়। আমি যদি থিওরি ক্লাসের হিসেবে আসি, যে আমি প্রতিটা x এর জন্য আমার f of x জানার দরকার হয়, তাহলে কি করতে হবে? প্রতিটা x কে ফাংশনের মধ্যে বসায় দিতে হবে। এগেইন ভেরি সিম্পল। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রতিটা x এর জন্য y এর একটা টেবিল বানাতে হবে। তাহলে আমি প্রতিটা x এর জন্য y এর একটা টেবিল বানাবো। সো y এর একটা টেবিল বানাতে হবে। অনেক ভাবে বানানো যেতে পারে। আমরা চাইলে স্যার ডাইরেক্টলি ফাংশনে বসাই দিলেই তো একটা টেবিল চলে আসবে। ডাইরেক্টলি ফাংশনে বসাই দিয়ে আমরা করতে পারি। দ্যাট ইজ আমরা সাবস্টিটিউট করে করতে পারি, ডাইরেক্টলি ফাংশনে বসাই দিয়ে করতে পারি। যদি আমরা দেখি যে আমরা যখন সাবস্টিটিউট করতে চাচ্ছি ও নিচ্ছে না, তখন এটা আমরা লুপেও করতে পারি।
সো এটা অনেকভাবে আমরা এটা করতে পারি। সো আমরা দেখবো যে আমরা কিভাবে করলে সবচেয়ে ইজিয়ার হয়। এরপরে চলে আসো, এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে তুমি প্রথম অংশটা নিয়ে চিন্তা করো যে আমি শুধুমাত্র I1 বের করতে চাই। তাহলে আমি যদি শুধুমাত্র I1 বের করতে চাই, I1 কিভাবে করে বলি, আই টেবিলের 1 নাম্বার ভ্যালুটা বের করতে চাই। তাহলে আই টেবিলের 1 নাম্বার ভ্যালু কেমনে করে h/2, h/2 ইনটু করতে হয় কার সাথে, এই যে y টেবিল বানিয়েছি। সো আমি y এটাকে এর y 1 আর y এর 2 ভ্যালুটার ভেরি গুড। তাহলে y টেবিলের 1 নাম্বার ভ্যালু প্লাস y টেবিলের 2 নাম্বার ভ্যালু, এই তো হয়ে গেল। বলো তো এর পরেরটা যদি বের করতে যেটাই কপি পেস্ট করব না, তো এই কপি পেস্ট করতে গেলে ওটা লুপে হয়ে যাবে। সো আলটিমেটলি এই পুরো কাজটা আমরা লুপে করব। এরপরে 6 নাম্বার আসো। সো যখন লুপ শেষ হয়ে যাবে, খেয়াল করে দেখো তো তোমার কাছে এই 3টার রেজাল্ট থাকবে কিনা আই টেবিলের মধ্যে। বলো তো এরপরে কি করবা, বলো তো এরপরে কি যোগ করতে করে হবে, দিব স্যার। যোগ করতে হয়। যোগ করে কেমনে করে, সাম করতে হবে। তাহলে শুধুমাত্র আই টেবিলটাকে সাম করে দাও, রেজাল্ট হয়ে গেছে। তোমরা কি প্রসিডিউরটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা, ওই তোমরা বাকিরা কি আসো ক্লাসে? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই তোমরা বাকিরা ক্লাসে আসো, রোল 40 আসো। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে খুঁজে পাচ্ছি না। রোল 78 আসো। এই যে নাই 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 নাই, ওই ওরে নক দাও, ও নাই কেন? ফারহান আসো। ওই তোমরা শেষের দিন এই কাহিনী কেন করতেছো? শেষের দিন কখনো এগুলো করতে হয় না। এগুলো হচ্ছে তোমরা অ্যাটলিস্ট এইটুকু স্ট্র্যাটেজি ফলো করতে পারো না, কারণ শেষের দিন ইজ দ্য ইমপ্রেশন ডে। যে কোনো জিনিসের শেষ হচ্ছে ইমপ্রেশন। প্রথম দিনও করতে হয় না, শেষের দিনও করতে হয় না, মাঝখানে শেষ করতে হয়। ভালো যায় স্যার, শেষ ভালো। এক্স্যাক্টলি, কারণ শেষ হচ্ছে তোমার একটা ইমপ্রেশন, তুমি আমার উপর একটা ইমপ্রেশন ছেড়ে যাচ্ছ। কারণ আমি মাঝখানে অনেক কিছুই ভুলে যেতে পারি যদি তোমার শেষ ইমপ্রেশনটা ভালো থাকে। ওই মেহেদি আসো। ওই এদেরকে ফেসবুকে নক করো, নক করে বলো যে স্যার, হ্যাঁ আচ্ছা মেহেদি আছে। যারা যারা নাই তাদেরকে ফেসবুকে নক করো, নক করে বলো যে স্যার রাগ করতেছি। যদিও বেশি রাগ করতেছি না, তাও বলো। ওকে, চলে আসো। এবার আমরা এই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। তাহলে লেটস ডু ইট। তাহলে এবার চলে আসো। ক্লিয়ার অল। আজকে গ্রাফ আঁকতে চাচ্ছি না, ক্লোজ অল এর তো আসলে কোনো দরকার নাই। সিএলসি, তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে সেভ করে নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে। ড্রপবক্স, ইউএপি, সেমেস্টার, স্প্রিং, 454। ওকে, 454। নেক্সট হচ্ছে আমরা আজকে ল্যাব 13 এ আছি। হয় বিজয় আসো। তোমার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আচ্ছা না, আমি জানি না আজকে কি ল্যাব 13 ঠিক আছে, আমার কিন্তু এগুলো খুব ভুলভাল হয়। স্যার 10 না স্যার, আমিও 10 লিখে 10 দিয়েছিলাম। 10ই তো। 10 না 11 আমার না মনে নাই। লাস্ট স্যার ল্যাব লাস্ট কত ক্লাস ছিল? 9 ছিল, লাস্ট 9 লাস্ট ক্লাস 9 ছিল না, ফাইন। তাহলে স্যার আপনি ওই যে 8টা হচ্ছে টেস্ট নিয়েছিলেন দেখে আপনি বলছিলেন যে পরেরটা হচ্ছে 9 আর কি, ওভাবে 11। আর আচ্ছা যদি আচ্ছা, না তাহলে না না, তাহলে 11, কারণ ওইটাও তো একটা টেস্ট, ওইটা তো ল্যাব হয়েছে। ওই দিন তো তোমরা পুরোটাই টেস্ট দিয়েছো। টেস্ট দেওয়া মানে একটা ল্যাব না, তা তো না। ল্যাব ল্যাবের জায়গায়, ওটা ইমপ্রম্পটু টেস্ট, যে ল্যাবে বসে টেস্টটা দিয়েছো। ওকে স্যার হুম 78 স্যার আমি ছিলাম, আমার ল্যাপটপে মাইক্রোফোনের সমস্যা, এজন্য আপনাকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ রাকা, আমি দেখেছি তুমি আমাকে এসএমএস করেছো, আমি অ্যাকনলেজ করেছি। ওকে, তাহলে এবার চলে আসো, আমরা তাহলে এবার করি। তাহলে আমরা এটা সেভ করে নিলাম। ভেরি গুড। ভুলভাল হয়ে গেল। আচ্ছা না, এটা ঠিক মতো দেওয়া দরকার, কারণ এই যে তোমাদের সাথে শেয়ার করতে গেলে পরে আমি আর খুঁজে পাবো না। আচ্ছা, যে লাস্টটা 9 ছিল, তাহলে এটা 10 হবে। ঠিক আছে, আমি যে CO3 9 লিখবো, 10 হবে। ওকে, এবার আসো, তাহলে আমরা ফার্স্টে ইনপুট গুলো নিতে হবে। সো আমি ইনপুট নিব, আমাকে ফাংশনটা নিতে হবে। এবার খেয়াল করো, আমি যে ফাংশনটা নিব, আমার ফাংশনটা কোনটা? sin x by x।
বাট এখানে কিন্তু এক্স কে ফিক্সড মোডে নিতে পারবো না, আমাকে ভেরিয়েবল মোডে নিতে হবে, জি স্যার। কারণ আমাকে বারবার এটার মধ্যে মান বসাতে হবে। তাহলে আমরা এটা কিন্তু আরেকভাবে করা যেত, বাট আমি ওভাবে আজকে তোমাদেরকে করাচ্ছি না, তোমরা কেউ একটু চিন্তা করবে এটাকে আরেকভাবে ভেরিয়েবল মোডে না নিয়েও ফিক্সড মোডে করা যায়। কিভাবে করা যায় তুমি চিন্তা করবে, এটা আমি বলে দিব না আজকে। আমরা দিয়ে করতে হবে ঠিক স্যার? এটা আমি বলে দিব না, এটা তোমরা চিন্তা করবে, বাট আমি আজকে ভেরিয়েবল মোডে করাবো, যেটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ। তাহলে আমরা যদি ভেরিয়েবল মোডে করতে চাই তো অনেকভাবে করা যায়। আমরা অনেকগুলো ভেরিয়েবল মোড শিখেছি, এট দ্য রেট অফ শিখেছি, আমরা চাইলে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে রাখতে পারি, আর আরেকটা ছিল আমরা করতে পারি সিমস দিয়ে করতে পারি, বাট সিমসটা হচ্ছে খুব বেশি স্লো, সো আমরা সিমস করব না। আর শুধু শুধু একটা করার জন্য একটা ফাংশন বানানোর কোনো দরকার নাই, এই কারণে সেকেন্ড অ্যাপ্লাই করব না, আমরা ফার্স্ট অ্যাপ্লাই করছি বিকজ ইট ইজ মোর কনভিনিয়েন্ট। তাহলে এট দ্য রেট অফ এ যারা ভুলে গেছো তারা একবার রিমাইন্ডার দিয়ে নাও। এট দ্য রেট অফ এ প্রথমে আমাকে বলতে হয় যে এর পরে কে ভেরিয়েবল, সো আমি সেটা বলে দিলাম, তারপরে আমি ফাংশনটা লিখবো, তাহলে হচ্ছে sin x ডিভাইডেড বাই x। ঠিক, তাহলে আমার এইটা ইনপুট নেওয়া হয়ে গেল। আমি চাইলে এটা কিবোর্ডেও নিতে পারতাম, নো ইস্যু, বাট আমি কিবোর্ডে নিই। এবার নেক্সট চলে আসো, আমাকে a এর ভ্যালু নিতে হবে, সো a এর ভ্যালু হচ্ছে পাই বাই ওই কত জানি ছিল, ভুলে টুলে গেছি, পাই বাই 4 মনে হয়, পাই বাই 4, তাহলে নিলাম পাই বাই 4। b এর ভ্যালু এটাও ইনপুট হিসেবে। আচ্ছা স্যার, এখানে তো আমরা x এর একটা টেবিল তো বানাবোই, তো তো এখন আমার হচ্ছে এটা ফাংশন আসলে ভেরিয়েবল আকারে না নিলেও তো হওয়ার এমনিই কথা, মানে x এর টেবিল যেহেতু বানাবোই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হ্যাঁ হওয়ারই কথা, এবং ওটা কম্পারেটিভলি আরো ইজিয়ার হবে, কোডটাকে আরো ইজিয়ার করবে, বাট x না নিয়েও শুধু আমরা এভাবে নিতে পারি। এক্স্যাক্টলি, ওভাবে করে নেওয়া যায় এবং ইজিয়ার হবে, বাট আমি ওভাবে করে করাবো না, সেটা তুমি নিজেরা করবে। এবার চলে আসো, আমাদের হচ্ছে 3 পাই বাই 2, 3 ইনটু পাই বাই 2। এরপরে নেক্সট আমাদের আরেকটা ইনপুট লাগবে, সো আমার ইনপুট একটা হচ্ছে নাম্বার অফ সেগমেন্ট, আমাদের নাম্বার অফ সেগমেন্ট 3 ছিল। ওকে, সো অল দিস আর মাই ইনপুটস। এবার আমরা এক্সিকিউশনে ঢুকে যাব। এক্সিকিউশন, তাহলে আমার এক্সিকিউশন কেমন? এক্সিকিউশনের ফার্স্ট স্টেপ জাস্ট খেয়াল করো, আমরা এবার এটা আমাদের ইনপুট স্টেপ হয়ে গেছে, এবার আমরা এক্সিকিউশন স্টেপের ফার্স্টে আছি। প্রথমে আমাকে h বের করতে হবে, তাহলে আমি h বের করি। h বের করতে কি সমস্যা? h is equal to b minus a divided by n. ভেরি গুড। সো একবার ক্রস চেক করে দেখে নিই যে h এর ভ্যালুটা ঠিক আছে কিনা, জাস্ট ইন কেস যে যদি ভুল হয়ে থাকে। তাহলে আমাদের h যদি ভুল থাকে তোমরা একটু ক্রস চেক করে দেখো ঠিক আছে কিনা। এরপরে নেক্সট আমাদের কাজ হচ্ছে x কে a থেকে b পর্যন্ত রিজলভ করতে হবে, h রেজলিউশন। তাহলে আমরা x এর একটা টেবিল বানাতে চাই, দেন a থেকে শুরু হবে, h ইন্টারভালে যাবে b পর্যন্ত, তাহলেই টেবিল হয়ে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট দেখি যে টেবিলটা হচ্ছে কিনা। এই যে x এর 4টা টেবিল হয়েছে, 3টা পয়েন্ট আর 3টা সেগমেন্ট মানে 4টা পয়েন্ট, তাহলে তোমরা জাস্ট খাতার সাথে মিলাই দেখতে পারো যে পয়েন্টগুলো ঠিক আছে কিনা। এরপরে নেক্সট আমাদেরকে প্রতিটা x এর জন্য y বের করতে হবে। তো এখানে যেহেতু আমি সাবস্টিটিউশন দিয়ে করছি, আমি আসলে শিওর না যে আমার এট দ্য রেট অফ তোমার টেবিলে কাজ করতে পারে কিনা, যে একবারে টেবিল দিয়ে দিব সে টেবিল থেকে প্রতিটা ভ্যালু বসায় বসায় কাজ করবে, এটা আমি কখনো করি নাই। তো করে দেখি যে একবারে এসে করতে পারে কিনা, যদি করতে না পারে তাহলে আমাদেরকে ফর লুপে কাজ করতে হবে। তাহলে আমি দেখি, আমি একবারে করতে চাই, একবারে করার নিয়ম কি, ফাংশনের মধ্যে আমি টেবিলটা বসাই দিতে চাই, x এর টেবিলটাই মনে হচ্ছে। দেখি, আমি জানি না, আমি এটা কখনো করি নাই বা হয়তো করছি ভুলে গেছি, তো দেখি আসে কিনা। লেটস সি। না আসলে আমার লুপ ছাড়া কোনো অপশন নাই, আসে নাই, সে শুধুমাত্র প্রথম ভ্যালুটা নিছে, সবগুলো ভ্যালু নিয়ে কাজ করতে পারে নাই। সো যেহেতু সে কাজ করতে পারছে না, আমাকে এবার লুপে কাজ করতে হবে। তাহলে যদি আমি লুপে কাজ করতে চাই তাহলে ব্যাপারটা কেমন, আমাকে তাহলে একটু চিন্তা করতে পারতে হবে যে আমি কিভাবে কাজটা করব। আমি x টেবিলের প্রথম ভ্যালুটা বসাবো, প্রথম ভ্যালুটা বসায় y টেবিলের প্রথম জায়গায় সেভ করে রেখে দিব। তাহলে আমার ব্যাপারটা কেমন আসবে, যে জাস্ট এখানেই করে ফেলে, এখন আমরা এতটুকু ম্যাচিউর হয়েছি। আমি x টেবিলের
আমি জানি এটাতে একটু কমপ্লিকেটেড হচ্ছে, বাট হোক, যেহেতু আমাদের 2 দিন পরে এক্সাম আছে, তাহলে এক্স বলো ওয়াইয়ের ভ্যালুটা এখানে ওই যে -0.031 এটা কিভাবে আসলো স্যার? মানে এটা তো ভুল আসতো ঠিক আছে, বাট এখানে এক্স এর কোন ভ্যালুটা নিয়ে এটা আসলো? এখানে আসলে এটা আমি না শিওর না যে আসলে তোমাদের টেবিল থেকে মিলায় বলো তো এটা কয় নাম্বার ভ্যালুটা এটা? স্যার এটা তো আসে না, মানে কোনো ভ্যালু নাই, এজন্য তো এটা যে কোনো ভ্যালুই আসে না এটাতে, এজন্য ইন্টারেস্টিং। বললাম স্যার। আচ্ছা না, এটা খুবই, আমি এই কাজটা কখনোই এর আগে করি নাই, দ্যাটস আমি হুট করে মনে হলো যে এভাবে করে করলে সমস্যাটা কি। আচ্ছা, অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি এফ এর মধ্যে 2 আর 1 বসাই, যে আমি নিজে একটা বাই ডিফল্ট টেবিল দিই, তাহলে কি আসে? 2 F2। আচ্ছা দেখি তো এবার আলাদা আলাদা করে দিয়ে দেখি। F2 দিলে এটা আসে নাই, F1 দিলে কোনোটাই তো মিলে নাই। এলিমেন্ট ওয়াইজ ভাগ করলে স্যার মনে হয় অ্যানসারটা আসবে f of x এর মধ্যে বসালে। স্যার f(2) দিলে তো আই থিংক x এর মানে x এর ভ্যালু 2 হিসেবে ধরে যে ভ্যালুটা আসবে ওইটা। 2 ধরে, বাট এইখানে আমি যখন টেবিলটা দিচ্ছি, টেবিলটা দেওয়াতে দেখো সে কিন্তু 1 এর ভ্যালুও নিচ্ছে না, 2 এর ভ্যালুও নিচ্ছে না, সে আসলে নিচ্ছেটা কি? দ্যাটস ইন্টারেস্টিং। স্যার সবগুলো যোগ করে কিছু একটা হইতে পারে এরকম। আচ্ছা দেখি যোগ করলে আসে কিনা, মানে F3 না, F3 ও সে নিচ্ছে না, সে নিচ্ছে কি? দুইটার এভারেজ নেন তো দেখি। দুইটার অ্যাভারেজ, ওকে ফাইন। F 1.3 অ্যাভারেজ কেমন জানি করে, এভিজি না অ্যাভারেজ লিখতে হয়, মানে মনে নেই অ্যাভারেজ কি বলে কিছু আছে, অ্যাভারেজ বলে মনে হয় কিছু নেই। আচ্ছা মানে অ্যাভারেজের একটা আছে, কি অ্যাভারেজ বলে না এভিজি বলে মনে নেই, অ্যাভারেজ বলে কিছু নেই, নাই তো মনে নাই, তাতে কি হয়েছে? স্যার 1.5 দিয়ে দিলে তো হয়ে যাবে। না 1.5 কেন দিব না, আমি এখান থেকে দেখবো কেমনে অ্যাভারেজ করে। হাউ টু ডু অ্যাভারেজ ইন ম্যাটল্যাব। লাইফ এত সহজ করতে চাচ্ছি না, মিন দিতে হয়, তাহলে এখানে লিখতে হয় মিন, করলেও তো আসে না। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের একটা চিন্তার বিষয় যে সে আসলে করেটা কি, টেবিল দিলে করে কি, এটা তোমরা নিজেরা চিন্তা করে বের করবে, আমি নিজেও জানি না। ভ্যালু নিয়ে নেয় মনে হচ্ছে। না র্যান্ডম দেওয়ার কথা না, র‍্যান্ডম না স্যার, কোনো একটা মেথডেও ক্যালকুলেশনটা করতেছে। অফকোর্স কোনো একটা মেথড সে অ্যাপ্লাই করে। ওকে নেভারদালেস আমরা যেহেতু ওভাবে সলভ করতে পারলাম না, তাহলে এবার আমি একটা করে করব। তো আমি x এর একটা ভ্যালু দিলাম, x এর একটা ভ্যালু দিয়ে, দ্যাট ইজ x এর প্রথম ভ্যালুটা দিয়ে আমি y বলে একটা টেবিল বানাতে চাচ্ছি, তার প্রথম ভ্যালুটা করতে চাচ্ছি। তাহলে এটা যদি আমি করি, তাহলে আমার 2 নাম্বারটা করতে গেলে এই লাইনটাই কপি করতে হয়। সো যাদের স্টিল লুপে প্রবলেম হয় তারা আবার একটু খেয়াল করবে। তাহলে আমাকে যেটা করতে হয়, এই লাইনটাকে কপি করতে হয়, কপি করে জাস্ট 1 এর জায়গায় 2 বসাই দিতে হয়, 1 এর জায়গায় 2 বসাই দিতে হয়। তাহলে আমি বুঝে যাচ্ছি যে আমি কপি করছি। সো যেহেতু কপি করতে হচ্ছে, তার মানে এটাকে আমি লুপে বসাই দিতে পারি। এবং চেঞ্জ কোথায় করছি? চেঞ্জ করছি আমার এই জায়গাটা। তাহলে এখানে i, এটাও i। তাহলে আমি যদি প্রতিটা ভ্যালু বের করতে চাই, ইট উইল বি নাথিং বাট আ ভেরি স্মল লুপ, যেখানে i দিয়ে হবে এবং লুপটা শেষ করতে হবে। সেইটুকুই তো কাজ, সে ভ্যালু বের করবে এবং টেবিলের মধ্যে রেখে দিবে। তাহলে এটা করলে আমাদের এটার তো আর দরকার নাই, সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এবার i শুরু হবে কত থেকে? 1 থেকে শুরু হবে, এক গ্যাপে যাবে, শেষ হবে কোথায়? স্যার লেন্থ শেষ অফ হবে x, কোথায়? স্যার লেন্থ অফ x, স্যার অনেকগুলো লেন্থ অফ x, length of x, n+1, yes fine, n+1 on সবগুলো both are correct, all are correct. লেন্থ অফ x স্যার বলতে পারি। এক্স্যাক্টলি, লেন্থ অফ এক্স করতে গেলে একটা ফাংশন লাগে, সো ফাংশন কল করতে গেলেও একটু বেশি সময় লাগে। সো n+1 ইজ এ বেটার অপশন, কারণ যেহেতু আমি অলরেডি n নিচ্ছি এবং n সবসময় কিন্তু x এর টেবিল n+1ই হবে। সো আমি চাইলে কিছুটা, এটা কিন্তু কিছুটা বলতে কি জাস্ট ন্যানো সেকেন্ড টাইম সেভ করতে পারি। বাট এবার দিস ইজ দ্য গুড অ্যাপ্রোচ, যে আমি খুব বেশি ফাংশন ব্যবহার করছি না। ওকে, তাহলে এরকম করলে, বাট এটাতে এরকম আহামরিও তেমন কিছু হয়নি, বললাম এটা যে ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ড সেভ হবে। এই প্রোগ্রামটা অনেক ছোট বলে ন্যানো সেকেন্ড গায়ে লাগতেছে, কিন্তু যখন আমরা লাখ লাইনে কোড হয়ে যাবে তখন তো এক্স্যাক্টলি, মানে এই কারণেই আমরা তো, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের আসলে কখনো কোড লেখার পরে এটা চিন্তা করতে হয় না যে কোডটা রান করতে কত সময় লাগে। বাট যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু অনেক বড় একটা পার্ট হচ্ছে অপটিমাইজেশন করা। দেখবা যে ওরা একটা কোর্সই পড়ে,
কিভাবে একটা কোডকে অপটিমাইজ করা যায়। অপটিমাইজ মানে যে দুইজনের কোডই রান করে, বাট এর কোডটা কেন ভালো, কারণ এর কোডটা রান করলে আউটপুট আসতে কম সময় লাগে। সো দ্যাট ইজ কল্ড অপটিমাইজড কোড। ওকে, তাহলে এবার আমরা দেখি যে আমাদের এক্স এর টেবিল আর ওয়াই এর টেবিল ঠিক মতো এসছে কিনা। তাহলে আমাদের রান করলাম এরর দেখাচ্ছে, রান করলাম এরর দেখাচ্ছে। আগে আমারটা দেখে নেই, আমারটা এরর দেখায় নাই, তোমরা একটু চেক করে বলো, দেখো আসছে কিনা, মিলছে খাতার সাথে? স্যার এটা স্যার মিলছে স্যার। ওকে, হাসিব তোমার হয়েছে না ভুল আসছে? বলতেছে যে এরর ইউজিং সাইন, তো সাইন তো স্যার ঠিকই ছিল, দেন বলতেছে যে সাইনের মধ্যে ব্র্যাকেট দিছো? স্যার প্রথমে যেখানে অ্যাপ্লাই করছে ওখানে তো দিয়েছে স্যার। এখানে ঠিক আছে? ভালো করে একটু মিলাই দেয়। না স্যার ওইখানে ঠিক না, ওখানে গুণ চিহ্ন দিয়ে করেছি। হ্যাঁ, এই যে তুমি এতদিনে সাইন লিখতে পারো না, তুমি এই কোর্সে এফ পাবা, এই যে একটা রেকর্ড থাকে। স্যার কেন স্যার সাইনের সাথে তো গুণ করবো এক্স, তাই না? সাইনের সাথে গুণ করে, তুমি যখন সাইন পাই বাই 2 বের করো, তুমি সাইনের সাথে পাই বাই 2 গুণ করো, ক্যালকুলেটরে গুণ করছো কোনোদিন? না সাইনের ফাংশন হিসেবে বসাও। ওকে, সো এই জিনিসগুলো আমাকে প্রচন্ড ইরিটেট করে, সো এইগুলো ঠিক করে ফেলবা এই এক সপ্তাহের মধ্যে। এবার আসো, তাহলে আমাদের ওয়াই এর টেবিল রেডি হয়ে গেল। সো ওয়াই এর টেবিল রেডি, এবার আমাকে এই কাজটা করতে হবে। প্রথমে ম্যানুয়ালি করি যে আমি ফার্স্ট সেগমেন্টে কাজ করব। যদি আমি ফার্স্ট সেগমেন্টে কাজ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, আই টেবিলের 1 নাম্বার জায়গা ফিল আপ করতে হবে। আই টেবিলের 1 নাম্বার জায়গা h ডিভাইডেড বাই 2 ইনটু, দেন আমাকে নিতে হবে ওয়াই টেবিলের 1 নাম্বার জায়গা প্লাস আমাকে নিতে হবে ওয়াই টেবিলের 2 নাম্বার জায়গা। তাহলে আমি যদি এইটুকু কাজ করে ফেলি, আমার প্রথম অংশটার ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে আমি দেখি আমাদের প্রথম অংশটা ইন্টিগ্রেশনের রেজাল্ট ঠিক মতো আসছে কিনা। তোমরা একটু খাতার সাথে মিলায় দেখো প্রথম অংশটার রেজাল্ট ঠিক মতো এসছে কিনা। ঠিকই আসছে? ওকে, এবার যদি আমি দ্বিতীয় অংশটা করতে চাই, তাহলে আমি আলটিমেটলি কি করব, আমি এটাকে জাস্ট কপি করব। সো কপি করলাম, তারপরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই 1 কে 2 বানাবো, এই 2 কে 3 বানাবো এবং এই 1 কে 2 বানাবো। তাহলেই তো আমার সেকেন্ড অংশটারও ইন্টিগ্রেশনের রেজাল্ট চলে আসবে, যে টেবিলের মধ্যে দুইটার রেজাল্টই চলে আসবে। তাহলে যেটা হচ্ছে আমাকে এখানে কপি পেস্ট করতে হচ্ছে। তাহলে যেহেতু কপি পেস্ট করতে হচ্ছে, তাহলে এবার আমি দেখি যে চেঞ্জটা কিভাবে করে হচ্ছে। বাট খেয়াল রাখবা, একটা লুপে একটাই ভেরিয়েবল থাকবে। তাহলে প্রথম চেঞ্জটা আমি একে যদি আই বলি, এটার সাথে এইটা অ্যালাইনড, তাহলে বাট এটা তো ডিফারেন্ট টাইপের চেঞ্জ। আমি এই চেঞ্জটাকে কিভাবে অ্যাড্রেস করতে পারি? i প্লাস 1, ভেরি গুড। এটা তো সিম্পল, যে এটা এই আই এর সাথে লিংক। সো একটা ফর লুপে একটাই ভেরিয়েবল থাকতে পারে। তাহলে যেহেতু একটাই ভেরিয়েবল থাকতে পারে, তার মানে এটা তো আর আমাদের দরকার নাই। তাহলে এবার আমরা এই লুপটা করে ফেলি। ফর i ইজ ইকুয়াল টু, শুরু হবে কত থেকে? স্যার 1 থেকে শুরু, 1। এবার বলো শেষ হবে কোথায়? 4 এ শেষ হবে। একটু চিন্তা করো, 4 এ শেষ হয়, তোমার 4টা পয়েন্ট থাকলে i3 তে শেষ হয়। i3, তাহলে 3 মানে কি আসলে n না, মানে যতগুলো x আছে তার চেয়ে একটা কম। এক্স্যাক্টলি, যতগুলো সেগমেন্ট আমাকে ততগুলো ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে যতগুলো সেগমেন্ট আমাকে ততগুলো ইন্টিগ্রেশন করতে হয়। and this is it. তাহলে এখানে বলো, এখানে স্যার যদি n+1 যদি লাগতো, তাহলে স্যার আমরা তো একটা লুপের, একটা ফর লুপের ভিতরেই ইনক্লুড করতে পারতাম, এটা মনে হয়। বুঝিনি, আরেকবার একটু বলো। যদি n+1 যদি n+1 যদি দুইটা কন্ডিশনই সেম হতো, উপরেরটা তো স্যার n+1 আর এটা হচ্ছে শুধু n, যদি আমাদের দুইটাই যদি সেম হতো, তাহলে স্যার একটা লুপের ভিতরেই দুইটা ইকুয়েশন ঢোকানো যেত মনে হয়। ঢোকানো হচ্ছে আমরা yi টা পাইতাম প্রথমে, কিন্তু yi+1 তো আর একই ক্যালকুলেশনে পাইতাম না, পরের স্টেপে এসে yi+1 পাবো। তো একটাতে তো আর এক সিরিয়ালে হবে না এটা। ওকে, রায়হানের কথাটাও ঠিক এবং শুভ যে কথাটা বলছে ওটাও ঠিক। ওটাকেও করা সম্ভব, কিন্তু ওটাকে করার আগে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি এখানে দুটো কাজ মার্জ করে করছো। মার্জ করে করছো কি, যে তুমি y এর ভ্যালুও ক্যালকুলেট করবা, সাথে সাথে ইন্টিগ্রেশনও করতে থাকবা। y এর ভ্যালু ক্যালকুলেট করার সময় একটু খেয়াল রাখতে হবে, আমাদের প্রথম স্টেপেই ক্যালকুলেট করার জন্য আমার কিন্তু এই দুইটা ভ্যালুই দরকার, বাকিগুলো লাগুক বা না লাগুক। আমরা আগে যেটা করেছি, আমরা এখনকার আমাদের স্ট্র্যাটেজিকে আমরা আগে y এর ভ্যালুগুলো সবগুলো বের করে নিছি, এরপরে যেটা লাগবে সেটা নিয়ে কাজ করলাম। শুভ যেটা বলেছে দ্যাট ইজ অলসো পসিবল।
বাট তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার কোডিং স্ট্র্যাটেজিটা এরকম হবে যাতে করে সে আগে এই দুইটা ভ্যালু ক্যালকুলেট করে তারপরে তাদেরকে যোগ করে, তারপরে এরপরের ভ্যালুটা ক্যালকুলেট করবে, তারপরে এদেরকে ব্যবহার করবে। সো ওই স্ট্র্যাটেজিতে একটা লুপে এই কোডটা দাঁড় করানো সম্ভব। ওকে, তাহলে y এর ভ্যালু স্যার ফাংশন মানে আমি লুপ ছাড়াও করতে পারি স্যার, আপনি যেভাবে আর কি ফাংশনে ভ্যালু বসাইছেন সেভাবেও হয়, শুধু স্যার এলিমেন্ট ওয়াইজ মানে আর কি আমার এলিমেন্ট ওয়াইজ আর কি ভাগটা করতে হবে। ভাগ, আচ্ছা এলিমেন্ট ওয়াইজ ভাগ করতে হবে কোথায়? মানে স্যার ও স্যার ডট ফাংশনের ওখানে জাস্ট এটা একটা বলতেছেন। ডট চিহ্ন দিতে হবে। মানে স্যার যেহেতু উপরে আমরা হচ্ছে দিতেছি একটা এখানে ম্যাট্রিক্স দিতেছি, তো সেহেতু এলিমেন্ট ওয়াইজ ডিভিশনটা করলে হচ্ছে ওই যে প্রথম আমরা যেভাবে করতে চাইছিলাম ওইভাবেই রেজাল্ট। আচ্ছা ওকে ফাইন, আমি এটা একটু বুঝি কারণ আমি যেহেতু এই কাজটা করি নাই। মনে করো সাপোজ আমি একটা টেবিল নিলাম 1 আর 2, টেবিলের নাম দিলাম সাপোজ T। এবার আমি যদি করতে চাই তাহলে এলিমেন্ট ওয়াইজ কিভাবে করে করব এটা? স্যার এখানে না স্যার ফাংশনের মধ্যেই স্যার আমার ওখানে ফাংশনের যে ডিভাইডেড বাই x দিছি sin x তার ডিভাইডেড আগে একটা পয়েন্ট দিতে হবে। ওইটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা 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 এখানে একটা পয়েন্ট দিলে ওখানে স্যার f অফ t দিয়ে দিলেই হয়ে যাবে। নাইস, তো এটা তো আমি চিন্তাই করি নাই। দ্যাটস এ গুড থিং, এটা আমি আসলে ভেবে করে কখনো চিন্তাই করিনি। ওকে লেটস সি, তাহলে আমি যদি t বের করেছি একটা, দেন আমি যদি f of t করতে চাই, yes, lovely, good, nice one. Okay fine, yes, তাহলে আমরা এই লুপটাকে অ্যাভয়েড করতে পারলাম। ফাইন, আপাতত করিনি, দ্যাট ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি। তাহলে এর পরের কাজ কি বলো? এর পরের কাজ কি? সব সাম করা। কাকে সাম করব, y কে না x কে? i কে স্যার, i কে সাম করব। তাহলে আমার ইন্টিগ্রেশনে যে রেজাল্টটা আসবে সেটাকে ইন্ট বলছি। আচ্ছা ইন্ট বলি না, কারণ ইন্ট বলে একটা বিল্ট ইন ফাংশন আছে। সো আমরা এটাকে কি বলবো, রেজাল্ট কি বলি? রেজাল্ট ইজ ইকুয়াল টু সাম অফ i। এবার তোমরা খাতার সাথে একটু মিলাই দেখো যে আসছে কিনা। জি স্যার। স্যার অ্যাপ্রক্সিমেটলি স্যার অ্যাপ্রক্সিমেটলি তোমাদের খাতার সাথে পুরোপুরি মিলে নাই? মেলার কথা তো স্যার মিলছে স্যার, ওই যে লাস্টে 1 এর জায়গায় 2 আছে শুধু, এটা আচ্ছা 1 এর জায়গায় 2 আছে। ওকে ফাইন, ওটা হইতেই। সো তোমরা কি কোডটা বুঝতে পারছো? মানে এটা আসলে জিজ্ঞেস করাটা স্যার আমি বলো। প্রশ্নটা হচ্ছে স্যার আমরা এখানে যে হয়তো এই প্রশ্ন উত্তর আপনি দিয়েছেন আমি তো খেয়াল করি নাই, সেটা হচ্ছে যে আমরা দুইটা ফরেই i ইকুয়াল টু ভ্যালু বসেছি, তো এটার জন্য ম্যাথল্যাব কিছু ভুল বুঝতেছে না? না, সবসময় এটা খেয়াল রাখবা, তোমাদেরকে সি প্রোগ্রামিং যখন পড়ানো হয়েছিল তখন একটা টার্ম ক্লাসের মধ্যে ব্যবহার করেছিলাম কিনা জানি না, যেটা প্রোগ্রামিং এ খুব ইম্পর্টেন্ট। ওটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। এরকম কি কোনো কথা বলছিল ক্লাসের মধ্যে? কখনো মনে পড়ে? এক্স্যাক্টলি, সেটা হচ্ছে কি যে তুমি যদি কোনো একটা ভেরিয়েবল একটা পার্টিকুলার পারপাজে ব্যবহার করো এবং ব্যবহার করার পরে তাকে ওভারলোড করতে চাও, যে তুমি চাও যে এই ভেরিয়েবলটার আমার এর পরে আর দরকার নেই, সেরকম ভেরিয়েবলকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আর যেই ভেরিয়েবলটা কোডের সব জায়গাতেই ব্যবহার হবে সেটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। তো ফর লুপে আমরা যেই ভেরিয়েবলটা ব্যবহার করি, যেটাকে আমরা লুপ ভেরিয়েবল বলি, সেটা বেসিক্যালি একটা লোকাল ভেরিয়েবল। কারণ আমার এই লুপটা শেষ হয়ে যাওয়ার পরে আসলে তার কোনো কাজ নাই। বলতে পারো যে স্যার এটাকে তো আমি চাইলে কাজে লাগাতে পারি। ইয়েস, আমি চাইলে অবশ্যই কাজে লাগাতে পারি। যেমন খেয়াল করো, আমরা বাইসেকশন মেথডের কোডিং এর সময় এই ভেরিয়েবলটাকে ব্যবহার করছি গোনার জন্য যে কত স্টেপে কাজ হচ্ছে, ঠিক কিনা? আমি চাইলে কাজে লাগাতে পারি, বাট দিন শেষে এই লুপের বাইরে তার আসলে কোনো কাজ নেই। এই কারণে এই ভেরিয়েবলটাকে তুমি ইচ্ছা মতো ওভারলোড করতে পারো। সো আমার যখন এইখানের কাজ শেষ হয়ে গেল, এরপরে আই এর কোনো দরকার নেই, আমি এখান থেকে আই আবার 1 থেকে শুরু করলাম। সো সে আবার 1 থেকে কাউন্ট করা শুরু করলো। বুঝতে পারছো কি? সো দিস এবং আই থিংক ফর লুপ শেষ হয়ে যাওয়ার পর মনে হয় i এর ভ্যালুটাও 3 হয়ে যায়। এটা ফর লুপ, হ্যাঁ ফর লুপ শেষ হয়ে যাওয়ার পরে i এর ভ্যালুটা এখানে বেসিক্যালি এই জায়গায় এসে 4 হচ্ছে, এখানে 4 হচ্ছে। সো এখানে 4 হয়ে যাওয়ার পরে আমি তাকে যখন আবার 1 থেকে শুরু করলাম, 4টা মুছে 1 রিপ্লেস হয়ে গেল। বাট এখানে i এর ভ্যালু লাস্ট লুপে এসে তুমি চাইলে এটাকে ইউটিলাইজ করতে পারো, যে তুমি যদি জানতে চাও যে আমার কয়টাতে কাজ হয়েছে, তুমি যদি দেখতে চাও ইন কেস, তাহলে i এর ভ্যালু তুমি দেখতে চাইলে ওটা লাস্ট ভ্যালুটা আসবে, যেটা ইউজ করে তুমি একটা ওই আইটাকে কাজে লাগাইতে পারো।
বাট দিস ভেরিয়েবলস ক্যান বি ওভারলোডেড, এবং বেশিরভাগ সময় আমরা এটাকে ওভারলোড করি, এবং দ্যাট ইজ এ গুড অ্যাপ্রোচ। একটা কোডিং এর মধ্যে ওভারলোড করা উচিত, কারণ তুমি অত ভেরিয়েবল কই পাবা। মনে করো আমাদের তো এখন পিচ্ছি পিচ্ছি কোড করি, তুমি যখন প্র্যাকটিক্যাল কোড করবে, প্র্যাকটিক্যাল কোডের মধ্যে এক একটা কোডের লাইনই হবে 2000 3000 লাইনের কোড, এগুলো তো ছোট্ট ছোট্ট কোড, যার মধ্যে তুমি 100 করতে পারলে আই থিংক স্যার মেমোরির জন্য এই জিনিসটা এফিশিয়েন্ট, মেমোরির জন্য বেটার, মেমোরি বেটার, তোমার নিজের জন্য বেটার কোড লেখা, নাহলে তোমাকে চিন্তা করতে হবে আমি ভেরিয়েবল কি দিব এখন এটার জন্য। সো এটা চিন্তা করাটাও কিন্তু একটা প্রোগ্রামারের জন্য খুব ডিফিকাল্ট, যে আমি এখন কি ভেরিয়েবল দিব। ট্রাস্ট মি, এখন মনে হয় যে এটা কিছু একটা দিলেই হয়, বাট ওই দিলেই হয়টা চিন্তা করতেও তো সময় লাগে। সো এই কারণে দিস ইজ আ গুড প্র্যাকটিস দ্যাট ইউ শুড নো দ্যাট উই ক্যান ওভারলোড দ্য লোকাল ভেরিয়েবলস। ওকে, তাহলে এই আমাদের এটার কাজ শেষ। বলতো তোমাদের ইমপ্রম্পটু টেস্ট কি হবে? সিম্পসন রুল যেটা। ভেরি গুড, সিম্পসনস 1/3 এবং সিম্পসন 2/3, এই দুইটা 3/8 সরি 3/8, 1/3 এবং 3/8, এই দুইটার জন্য তোমরা এই কোডটাকে মডিফাই করে আজকে রাত 12টার মধ্যে জমা দিবা, এবং যে বুঝে গেছো সে আসলে এটা এখনই করে ফেলতে পারবে। তো তোমাদের কাজ হচ্ছে সিম্পসনস 1/3 রুল এবং সিম্পসনস 3/8 রুল। স্যার এটা কি এই ফাংশনটার জন্য সলভ করব? এই ফাংশনটার জন্য তোমরা তো ক্লাসে এটার জন্যই করছো নাকি, যাতে ক্লাসের সাথে মিলাইতে পারো। পার্টটা তো স্যার মানে সেগমেন্ট আলাদা, ইয়েস সেগমেন্ট আলাদা হবে, কারণ সিম্পসন তো 3 এর জন্য কাজ করে না, সিম্পসন শুধু জোর সেগমেন্টের জন্য কাজ করে। সো সেগমেন্ট ক্লাসে যেটা ছিল ওটাই ব্যবহার করবা, আর 3/8 ক্লাসে যেটা ব্যবহার করছে সেটা করবা, কারণ 3/8 শুধুমাত্র 3 এর মাল্টিপলের জন্য কাজ করে, 3 এর গুণিতকে। 3/8 আমাদের পড়ায় নাই। 3/8 করে নাই? না স্যার, ওটা বাদ দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে যেটা থিওরিতে পড়াইছে স্যার। ওকে ফাইন, তাহলে যদি এরকম হয় তাহলে যেহেতু ম্যাডাম বাদ দিয়ে দিয়েছে বেঁচে গেল তোমরা। ম্যাডাম আসলে বাদ দিছিল কিভাবে, বলছিল যে 1/3 যেরকম দেখা ওখানে জাস্ট 3/8 টা গুণ করে দিতে হবে, এতটুকুই পরিবর্তন। মানে এটা কি তোমাদের পরীক্ষায় আছে কি নাই? পরের দিন স্যার করতে চাইছিল, কিন্তু স্যার পরের দিনে এসে বলছে এটা বাদ দিয়ে দিতে হবে। ওকে ফাইন, তাহলে যদি বাদ দিয়ে দেয় আমরা এখানে আর তোমাদেরকে স্ট্রেস করব না। ফাইন, তোমাদের থিওরিতে যেটা আছে সেটার সাথে আমরা অ্যালাইন থাকবো। তাহলে তোমরা শুধুমাত্র সিম্পসনস 1/3 রুলের জন্য করবা। এটার জন্য কি এত সময় দরকার আছে? এখন আধা ঘন্টা টাইম দিয়ে করে ফেলো। ওই খেলা কয়টা থেকে? খেলা দেরি আছে না? না স্যার, কয়টা থেকে? স্যার বেটিং তো পেয়ে গেছে স্যার, খেলা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, সময় দিলাম, আজকে 12টার মধ্যে দিবা। বাট আবার বলছি তোমাদের মধ্যে কোডে না, ওই ইমপ্রম্পটু টেস্টের মধ্যে আমি যদিও এটাকে ইগনোর করে যাচ্ছি, ফাইনালে করব না, প্রচুর না কেমন জানি একটা কপি কপি ভাব পাওয়া যায়। এই কপি কপি ভাবটা দিও না, নিজে ট্রাই করো। আজকে একদম লাস্ট দিন, একটা ভালো ইমপ্রেশন রাখো। তোমাদের লাস্ট ইমপ্রম্পটু টেস্টের অনেকের মধ্যে আমি কপি কপি ভাব বাসনা সব পাইছি, এবার যেন না পাই। এটা নিজে করো, এটা খুবই সহজ, খুবই সোজা। ওকে, তাহলে আমরা আজকে ল্যাব এখানে শেষ করে দিচ্ছি। তোমরা ইমপ্রম্পটু টেস্ট জমা দিয়ে দিবা, এবং তোমরা এখন একজন আমার সাথে একটু বসবা, আমি তোমাদেরকে কোডগুলো দিয়ে দিতে চাই যেগুলো আমার কাছে এখনই আছে। তো তোমরা এখানে একটু থাকো, যারা খেলা দেখতে চলে যেতে চাও চলে যাও, যে কোনো 2-1 জন থাকলেই হবে রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, আমি যে কোডগুলো দিয়ে দেয়ার এখনই দিয়ে দেই, যেগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। আমি মাঝে মধ্যে যেটা করি, ভুল করে কোডের মধ্যে ওভাররাইট করে ফেলি, তখন ওই কোডটা আসলে আমাকে আবার লিখে দিতে হবে। অ্যাটলিস্ট যে কোডগুলো আমি তোমাকে দিতে পারি এখনই দিয়ে দিই। তো তোমাদের যেই যেই কোড লাগবে সেগুলো একটা একটা করে আমাকে বলতে থাকতে হবে। স্যার প্রথমে ফ্যাক্টরিয়ালটা দেন। ফ্যাক্টরিয়াল অ্যাসাইনমেন্ট 2 এর ফ্যাক্টরিয়ালটা লাগবে। অ্যাসাইনমেন্ট 2 এর ফ্যাক্টরিয়ালটা স্যার মনে হয় লাস্ট ইমপ্রম্পটু টেস্টের সাথে স্যার রিলেটেড ছিল অনেকটা। হতে লাস্ট ইমপ্রম্পটু টেস্টে কি যে ছিল আমি ভুলে গেছি। স্যার রিলেটেড ছিল স্যার, এইটাতে ওই ডাটাটাকে বারবার নিয়ে গুণ করতে হয়। স্যার মানে ওই কনসেপ্টটা ইউজ করে কি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ইমপ্রম্পটু টেস্ট। আচ্ছা, তাহলে ফ্যাক্টরিয়ালের কোডটা দিব। ফ্যাক্টরিয়ালের কোড যদি দিতে চাই, ম্যাটেরিয়াল, এটা ফ্যাক্টরিয়ালেরটা করবে আমাদের CO1 এর সাথে।
অ্যাসাইনমেন্ট 2 2 এ ছিল এটা। আচ্ছা আমি তো অ্যাসাইনমেন্টের মধ্যে আপলোড করে দিতে পারি, শুধু শুধু আরেকটা পোস্ট ক্রিয়েট করার দরকার নেই। হ্যাঁ স্যার ওখানে তাহলে অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে ছিল, অ্যাসাইনমেন্ট 2 এর মধ্যে ফ্যাক্টোরিয়াল ছিল। ফাইন, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি। স্যার এই কোড গুলো দিয়ে দিচ্ছেন স্যার, তারপরে কি আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন করার কোনো পসিবিলিটি আছে? না, আর কত টাইম চাও? এরকম টাইম দিতে থাকলে সেই 2-3 সেমিস্টার পার হয়ে যাবে, নিউমেরিক্যাল মেথড কোর্স আর শেষ হবে না। লাস্ট অ্যাসাইনমেন্টটা বাকি ছিল স্যার অনেক চেষ্টা করছি এই ল্যাবটা, অনেক চেষ্টা করছি, বাট তারপরে 100% কখনোই সাকসেস হয়নি স্যার। এখনো চেষ্টা করতে থাকো, দেখবে এবার হয়ে যাবে 100%। খালি সাইন গুণ দিও না, তাইলেই হবে। আচ্ছা, তোমাদের এটা অ্যাসাইনমেন্ট 2। হ্যাঁ হ্যাঁ, এটা কই আছে? এগুলো তো সব ল্যাব। এটা তো অ্যাসাইনমেন্ট চেক করার জন্য, এটা তো না। ওকে, আমি তোমাদের এটার সাথে ভিডিও দিয়ে দিছিলাম না? তাহলে মানে এই কোড আমি লিখছি, এখন কোথায় লিখে কই রাখছি এখানে হচ্ছে একটা বিশাল কোয়েশ্চেন। স্যার একটু রেফারেন্স ভিডিও গুলো দিলেও আমার জন্য সুবিধা হবে, কারণ আমার লুপ গুলা ধরতে পারাটা দেখলেই যে বুঝতে পারবো এমন হবে না কিন্তু। বুঝি নাই, আরেকবার। স্যার তাহলে কি আমরা স্যার হেল্প করব? তোমরা কিভাবে হেল্প করবা? মানে স্যার যাদের হয়েছে স্যার। ও আচ্ছা আচ্ছা, যাদের হয়েছে, হ্যাঁ দ্যাট ইজ এ গুড অ্যাপ্রোচ। আমি যাদেরটা বলছি যে যাদেরটা হয়েছে তারা অবশ্যই হেল্প করতে পারো। এখন তো আর সমস্যা নেই, এখন তার ওটা গ্রেডিং হয়ে গেছে, ওটা এখন তার সাবমিট করতে পারবে না। বাট ওটা আমি রাখছি কোথায়? রাখছি তো অবশ্যই কোথাও। লেট মি থিংক। স্যার ক্লাস তো আর নেই স্যার, আমরা দুই একজন চাইলে লিভ নিতে পারবো স্যার। দুই একজন চাইলে কি করতে পারো? স্যার লিভ নিতে পারবো স্যার। স্যার তো বলছে লিভ নিতে। হ্যাঁ, তুমি তো লিভ নিতেই পারো। লিভ নেওয়ার না না, আমার কাছে না, 2 নাম্বারের কোডটা আমার কাছে মনে হয় আমি এটা কোনো কিছু দিয়ে ওভাররাইট করে ফেলছি বা কোন নামে সেভ করছি ভুলে গেছি। there is a strong chance এটা ভুলে গেছি। স্যার তাইলে মানে হইছে এরকম কেউ